ধরনের কমিউনিকেশন লাগে, যত ধরনের প্ল্যান লাগে, সর্বোচ্চ প্ল্যান সর্বোচ্চ কমিউনিকেশন করে আপনি তাকে স্টার এজেন্টের সাপোর্ট দেন এবং তাকে নিয়ে বসেন, তাহলে দেখবেন সে অতি সহজে কিন্তু স্টার এজেন্ট কমপ্লিট করবে। এভাবে জাস্ট বেশি না 6 জন ব্যক্তির সাথে আপনি কমিউনিকেশন করে যদি আপনি তার সাথে সিরিয়াসলি বসতে পারেন, আমি বিশ্বাস করি একজন মানুষ 3 মাসের স্টার এজেন্ট কমপ্লিট করতে কোনো ব্যাপার না। আমাদের এখানে অনেকে আছে 2 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করে। সো আপনি যদি প্ল্যানিং করে কাজ করেন 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করা সম্ভব। সো যদি 6 জন ব্যক্তিকে যদি আপনি একই প্ল্যান দেন তাহলে 3 মাসেও ডায়মন্ড কমপ্লিট করা সম্ভব। আজকে জিনাত আলম 6 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে, আমি বিশ্বাস করি আগামীতে 3 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করবে। টিম ওয়ার্ক। সো আমাদের জিনাত আলম যেভাবে টিম ওয়ার্ক করার মাধ্যমে আজকে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে, আগামীতে আরো অল্প সময়ের মাধ্যমে আমরা যারা লেডিরা আছি, আমরা যারা ছেলেরা আছি, সবাই আমরা কিন্তু প্ল্যানিং করে আমরা অতি সহজে আমরা ডায়মন্ড কমপ্লিট করব। এবং এই ডায়মন্ডের মাধ্যমে আপনার বোনাস সিস্টেমটা অনেক বেশি আসবে। আজকে আমি আহসান আদার এক্সিকিউটিভ সিনারিস্টটা ডায়মন্ড কমপ্লিট করেছি এই লকডাউনের মধ্যেই, কিন্তু আমাদের বিজনেসটা আমরা গতিশীল করেছি। এই লকডাউনের মধ্যে আমাদের বিজনেসটা সারা ওয়ার্ল্ড ব্যাপী ছড়িয়ে দিয়েছি। আজকে আমাদের মালয়েশিয়া থেকে স্টার এজেন্ট বেরোচ্ছে, আজকে আমাদের দুবাই থেকে আমাদের স্টার এজেন্ট বেরোচ্ছে। আমাদের এই মাসে আমাদের কিন্তু দুবাই থেকে আমাদের ইমাম ভাই কিন্তু স্টার এজেন্ট বেরোচ্ছে, আমাদের মালয়েশিয়া থেকে আমাদের জসিম ভাই, নাজমুল ভাই, আরো অনেকে বের হচ্ছে, এবং আমাদের কাতার থেকে নাজমুল ভাই, তারপরে আমাদের কুয়েত থেকে আমাদের অসংখ্য লিডার কিন্তু আমাদের বেরোচ্ছে, স্টার রবি বেরোচ্ছে, আমাদের জারিফ এবং আমাদের ইয়াসিন ভাই, আলামিন ভাই, অনেকে বের হচ্ছে। এবং পাশাপাশি আমাদের বাহরাইন থেকে আমাদের স্টার বের হচ্ছে, আমাদের ওমান থেকে বের হচ্ছে, আমাদের সৌদি আরব থেকে বের হচ্ছে। এভাবে কিন্তু আমাদের টিমটা গতিশীল হচ্ছে, সারা ওয়ার্ল্ড ভিপি ছড়িয়ে যাচ্ছে। আমাদের মরিসাস থেকে কিন্তু আমাদের কাজ হচ্ছে, সব দেশে কিন্তু একটু একটু করে কিন্তু আমরা পৌঁছাচ্ছি। যেমন আমার বর্তমানে 60টা কান্ট্রিতে বিজনেস, প্রায় 9,000 মেম্বার অলরেডি আমার টিমে কাজ করেছে। সো এই লকডাউনের মধ্যে যদি আমি এভাবে প্ল্যানিং করে কাজ করতে পারি, তাহলে আপনি কেন নয়, আপনিও পারবেন ইনশাল্লাহ। সুন্দর একটা ডিসিশন নেন, সুন্দর একটা প্ল্যানিং করেন। আর সবচেয়ে বেশি অপরচুনিটি সেটা হচ্ছে ঘরে বসে আপনি অনলাইনে জয়েনিং করে আজকে ডিএক্সএন বিজনেসটা শিখতে পারতেছেন। ঘরে বসে আজকে ওয়ার্ল্ড ব্যাপী আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন, ও ঘরে বসে আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানতে পাচ্ছেন, ঘরে বসে আজকে আপনি টিম করতে পাচ্ছেন, ঘরে বসে আজকে আপনি টিমকে লিড দিতে পাচ্ছেন। এটা হচ্ছে বিশাল অপরচুনিটি। আপনি আপনার জবকে ঠিক রেখে, আপনার বিজনেসকে ঠিক রেখে আপনি কিন্তু এই রাত্রে কিন্তু আপনি বাসায় বসে কিন্তু কানে হেডফোন দিয়ে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, আপনি মিলিয়নিয়ার এবং মিলিয়নিয়ার হতে পারেন। সে অপরচুনিটি কিন্তু আছে, কারণ অন্যের মেধা অন্যের শ্রম কাজে লাগিয়ে আপনি চাইলে কিন্তু দ্রুত আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু আজকে সারা পৃথিবীতে বিলিয়নিয়ার এবং মিলিয়নিয়ার তৈরি করতেছে। সো আপনি কেন পারবেন না? আপনি জাস্ট আপনার টাইমটাকে, আপনার টেকনিকটাকে কাজে লাগান। ওই যে কথা একটা আছে না, আপনার মাথা গাম পায়ে না পেলে মাথাটা খাটান, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সো আজকে অসংখ্য লিডার তাদের মাথাটা খাটিয়ে আজকে তারা তারা ডায়মন্ডশিপ অর্জন করেছে, আজকে ইএসডি কমপ্লিট করেছে, আজকে ডাবল ডায়মন্ড কমপ্লিট করছে, কাউন অ্যাম্বাসাডর কমপ্লিট করতেছে। আগামীতে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করতে পারবো। সো আজকে প্রমাণ করেছে আমাদের জিনাত আপু, আজকে উনি 6 মাসের মধ্যে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে। আমাদের ডিএক্সএন বাংলাদেশের টিম টাইকন গ্রুপের মধ্যে প্রথম লেডি ডায়মন্ড। আমরা আজকে 3 বছর কাজ করেছি ডিএক্সএন এর। আমার জয়নিং করার বয়স, আমাদের টিম টাইকন আমরা 3 বছর ধরে নেতৃত্ব দিচ্ছি। এই 3 বছরের মধ্যে আমাদের প্রথম লেডি ডায়মন্ড। আগামীতে ইনশাল্লাহ আরো অনেকগুলো আমরা লেডি ডায়মন্ড পাবো। আপনাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব। ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকার, আজকের আমাদের সবারই প্রাণপ্রিয় লিডার আমাদের শাহজাহান হাজী ননি ভাই। আগামীতে ইনশাল্লাহ ওনার মাধ্যমে আজকে বাংলাদেশের সারা পৃথিবীতে আমরা বাঙালিরা আমরা নেতৃত্ব দিব এবং ডিরেক্ট সেলিং থেকে আমরা বিলিয়নিয়ার এবং মিলিয়নিয়ার তৈরি করব, সেই উদ্দেশ্য কিন্তু নিয়ে আমরা কাজ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের ডিএক্সএন এর ইয়াং স্টার, যার বয়স মাত্র 25 বছর। এই 25 বছর বয়সে আমরা জানি, যেমন আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম, আসলে আমি 22 বছরে আমি প্রবাসে যাই। আমার বয়স যখন 22 বছর, তখন আমি সৌদি আরবে পাড়ি দিই বাংলাদেশ ছেড়ে, তো প্রিয় মাতৃভূমি ছেড়ে। তো আমরা জানি যে আমাদের একটা কালচার আছে, 20, 22, 25 বছর পর্যন্ত আমরা কর্মে বা ক্যারিয়ারে ঢুকতেই পারি না। আমরা অনেকেই স্টাডি শেষ করেও, গ্রাজুয়েশন শেষ করার পরেও চাকরি বাকরিতে ঢুকতে বা ইন্টারভিউ দিতে সময় অনেক চলে যায়। সে জায়গায় যে আহসান হায়দার ইয়াং, অল্প বয়স, মাত্র 24, 25 বছর শেষ করলো, সে কিন্তু আজকে ডিএক্সএন এ তার প্রায় 60টা দেশের টিম এবং প্রায় 9,000 বা 10,000 মেম্বার, ইন্টারন্যাশনাল বিজনেস পার্টনার, ইন্টারন্যাশনাল উদ্যোক্তা, এবং এই লকডাউনের মধ্যে তার টিমে প্রায় 6-7 জন, 5-7 জন ডায়মন্ড সে বের করছে। এগুলো আসলে
আসলে একটা লোকের বা একটা ছেলের বা একটা মেয়ের যদি আকাঙ্ক্ষা থাকে যে আমি কিছু করব লাইফে, সেটা সম্ভব। আমি 2022 আমি আমার বয়স 22 বছরে আমি কিন্তু আমার ক্যারিয়ার শুরু করি। আমি 7 বছর সৌদি আরবে ছিলাম। 2010 সালে আমি ডিএক্সএন এ জয়েন করি। 2006 সালে, 2010 সালে আমি ভিসা ক্যান্সেল করে ইয়াং অবস্থায় আমি কিন্তু টাইম ফ্রিডমে চলে আসি। তো আহ রিটায়ার্ড মেনে আসি, এবং আজকে প্রায় 11 বছর আমি কোম্পানির সাথে 14 বছর আছি, আজকে 11 বছর বাংলাদেশে আছি। তো আসানাদার মতো এই বয়সে যারা শুরু করতে পেরেছে ডিএক্সএন, তারা তারা তাদের বয়স এখন যদি 24-25 হয়, এখনই তো তারা রিটায়ারমেন্টে আছে। এখনই যদি 1 লাখ বা 1.5 লাখ টাকা ইনকাম থাকে একটা ইয়াং ছেলের, তাহলে সে তো রিটায়ারমেন্টেই চলে গেছে, রাইট? এবং অসংখ্য লিডার তৈরি হয়েছে। তো ডিএক্সএন আসলে ডিএক্সএন আমাদের শুধু স্বপ্ন পূরণ করে না, আমাদেরকে শুধু সফল করে না, আমাদের ক্যারিয়ারকে বাস্তবায়ন করে না, আমাদেরকে ইয়াং রিটায়ারমেন্টের রাস্তা তৈরি করে দেয়, আমাদেরকে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাওয়ার একটা ওয়ে তৈরি করে দেয় ডিএক্সএন প্ল্যাটফর্ম। তো আমি আমি এখন একটু আমাদের ওসমান গনি আরমান, আমার মনে হয় সম্ভবত সে ইয়েতে আছে, গাড়িতে ফেনী যাচ্ছে গাড়িতে করে, এই জন্য সে আমাকে বললো আমি জয়েন করতে পারছি না। তো এটাই, অর্থাৎ ইয়াং অবস্থা, অর্থাৎ আপনার লাইফে আপনার চ্যালেঞ্জ আসবে, আপনি যেমন, আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই। যেমন আসান হায়দার যখন ব্যবসা শুরু করে আজ থেকে 3 বছর আগে, সে কিন্তু তার বয়স ছিল তখন 23 বছর বা 22 বছর। সে শুরুতে অনেক হতাশা ছিল। আমি তখন দুবাইতে বা বিভিন্ন জায়গায় ঘুরতাম, যেতাম, যখনই বাংলাদেশে থাকতাম তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম, বসার চেষ্টা করতাম, তাকে হতাশা যে ভাই আমি কি পারবো কিনা, কিন্তু এমনও দিন গেছে যে তার পকেটে টাকা ছিল না, সে কিন্তু ঠিকই ডিএক্সএন করছে। দুপুরে সে খাবার খেতে পারেনি, সে কিন্তু ডিএক্সএন করছে। ভাত খায়নি, ওই যে আরমান সবসময় মিটিং এ ওই দিন বললো না যে আমি 6 মাস পর্যন্ত দুপুরের খাবারটা খেতে পারিনি। হ্যাঁ, ওইরকম পকেটে টাকা ছিল না দুপুরে ভাত খাওয়ার, কিন্তু ডিএক্সএন সারেনি শুরুতেই, বিগিনিং এ। আজকে কিন্তু এই যে সাগল যারা করছে, যারা কিন্তু লেগেছিল, তারাই কিন্তু আজকে সিস্টেমে সফল এবং ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাচ্ছে। আজকে আরমানের 1.5 লাখ টাকার উপরে ইনকাম। এই যে সেই দিন জয়েন করলো, কয়দিন হলো, বেশি দিন না। তো জীবন পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে। চ্যালেঞ্জ যদি আপনি নিতে না পারেন, আপনি যদি চ্যালেঞ্জ নিতে না পারেন, আপনার লাইফ কখনো পরিবর্তন হবে না, কখনো সম্ভব না। আরমান, কি আছেন আপনি? আপনি ফ্রি থাকলে 2-3 মিনিট আজকের সেলিব্রিটির জন্য বলতে জি পারেন জি কিছু। জি স্যার, আমি আছি, তবে বাসে শুনতেছিলাম আর কি আপনাদের কথা। আজকে তো আসলে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম তো সবগুলি লাইভ হলো, বিস্তারিত সব তো ওখানেই আলোচনা হয়েছে। তবে আপনাদের দেশে এবং দেশের বাইরে যারা আমার কথা শুনতে পাচ্ছেন এখন এর মধ্যে, আমি যেটা বলতে চাচ্ছি, শুধু হচ্ছে জিনাদানাম আজকে স্টার ডায়মন্ড, এটা নট অনলি আমাদের একটা, আমি মনে করি বাংলাদেশি আমাদের যে কমিউনিটি, হোল কমিউনিটির জন্য কিন্তু একটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা কিন্তু একটা রোল মডেল দাঁড় করাইতে পারছি। আমি মনে করি যে আজকে 3 বছর 5 মাসের সবচেয়ে স্ট্রাগল এবং সাকসেস যদি ধরি, তার সবচেয়ে গ্রেট অ্যাচিভমেন্ট হচ্ছে আজকে, কিন্তু আজকের দিনটা আমি মনে করি। বিকজ আমাদের দেশে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক কিন্তু ফিমেল। আমরা ফিমেলদেরকে দৃশ্যমান জায়গায় আনতে পারছি না। আমরা পর্দার আড়াল থেকে কথা বলতেছি, পর্দার সামনে আনতে পারছি না। আজকে কিন্তু জিনাতানাম আজকের অ্যাচিভমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আজকে পর্দার আড়াল থেকে তাকে সামনে আনতে পারছি। এই যে সাহসী একটা মেয়ে, অল্প দিনের মধ্যে, মাস 6 মাসের মধ্যে এত দ্রুত সময়ের মধ্যে আমার মনে হয় এত অ্যাচিভমেন্ট, এটা পৃথিবীর সত্যি একটা, আমি মনে করি যে সবার জন্য একটা রোল মডেল হতে যাচ্ছে। আর এটা দিয়ে আমরা বাংলাদেশ মার্কেটে একটা পরিবর্তন আনতে চাই, এবং আমার বিশ্বাস তার হাত ধরে মার্কেট পরিবর্তন হবে। আর বেসিক্যালি যে কথা একটাই, সেটা হচ্ছে 2021 মানে হচ্ছে কাজের সাল। 2021 নিজেকে বদলানোর সাল। 2021-এ আমি আমার জায়গাটা পরিবর্তন করতে চাই, সোজা কথা, স্ট্রেট। আর এই ভাবনাটা আমাদের নিজেকে ভাবতে হবে, এবং এই ভাবনাটা যতদিন যে ব্যক্তি নিজের জায়গা থেকে ভাববে না, ততদিন পর্যন্ত এটার আসলে পরিবর্তন আনা পসিবল না।
তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি আসলে বেশি কথা বলতে পারছি না, কারণ গাড়ির মধ্যে। শুধু এটুকু বলবো যে 2021-এ আমরা 100 ডায়মন্ড তৈরি করতে চাই। 100 ডায়মন্ডের মধ্যে আপনি আপনার নামটা অন্তত লিখুন, যে আমি এই 100 ডায়মন্ডের মধ্যে আমি আমার নামটা লিখছি, আমি স্টেটলি আমি আসতে চাই এবং ফ্রন্ট সাইডে আসতে চাই। আপনার কথা আমরা শুনতে চাই, শোনাতে চাই। কারণ মিলেনিয়ার প্রজেক্ট এর ফাউন্ডার আজকে মিস্টার শাহজাহান হাসিন উনি আমাদেরকে একটা দারুণ প্ল্যাটফর্ম করে দিয়েছে। এটা কিন্তু অনেকেরই নাই। আপনি এখানে নিজেকে তুলে ধরতে পারেন, নিজের প্রেজেন্টেশন দিতে পারেন, নিজের স্কিল, নিজের দক্ষতা, নিজের সক্ষমতা সবকিছু তুলে ধরার মতো সে আয়োজন আমরা করে দিচ্ছি। এবং এটা কয়জনই বা পাচ্ছে? এই সুযোগগুলাই যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে লাগাবো কি? তো যেটা বলবো সেটা হচ্ছে যে সফলতা, প্রত্যেকের সফলতা মানেই হচ্ছে একটা দৃষ্টান্ত, উদাহরণ। সেটা আমাদেরকে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে সফল হতে হবে। তো যাই হোক, জিনাত আমাকে কংগ্রেচুলেশন, আপনাদের সবার পক্ষ থেকে হয়ে আমি নিজের পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আপনাদের সাথে আবার সেকেন্ড টাইম কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। আমি জিনাতার নাম এই মাসেই কিন্তু স্টার রুবি কমপ্লিট করেছে। এই মাসের ফার্স্ট উইকে সে স্টার রুবি কমপ্লিট করেছে এবং স্টার রুবি কমপ্লিট করেই আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই শাহজাহান স্যার, আমি কিন্তু স্টার রুবি কমপ্লিট করে আমি বসে নাই, আমি কিন্তু প্ল্যান করতেছি, আমি আমি কিন্তু ডায়মন্ডটা ক্লোজিং করব। স্টার এজেন্ট হয়েছে সে 2 মাস আগে। 2 মাস আগে স্টার এজেন্ট হয়ে আমাকে বলতেছে, ভাই আমার তো ঘুম হচ্ছে না, স্টার এজেন্ট ক্লোজ করে কিন্তু আমি অনেক হ্যাপি হয়েছি। বিষয়টা এরকম নয়, আমি কিন্তু রুবির প্ল্যানে কাজ করতেছি একদম যেদিন স্টার এজেন্ট আছে সেদিন। এই যে একটা স্পিড, এইখান থেকে প্রমাণ হয় যে পৃথিবী কারো জন্য এত ইজি না। পৃথিবী কেউ কাউকে ছেড়ে দিবে না, সফলতা কেউ কাউকে সফল করে দিবে না, সফলতা ধরা দিবে না, সফলতাকে ছিনিয়ে আনতে হবে। একদম সফলতাকে নিজের করে নিতে হবে। সফলতা কখনো কখনো আপনার কাছে এসে ধরা দিবে না যে ভাই আমি তোমার জন্য আসছি, আসো তুমি আমাকে নিয়ে নাও। এরকম কোন সুযোগ পৃথিবীর কোন সেক্টরে, কোন প্ল্যাটফর্মে নাই। অর্থাৎ আপনাকে সফলতাকে বলতে হবে, ইয়েস তুমি আমার, ইয়েস তুমি আমার, ইয়েস তুমি আমার। এইভাবে যদি আপনি বলতে পারেন যে তোমাকে আমার দরকার, এই যে টার্গেট নিয়ে কাজ করা, এই যে টার্গেট, প্রতিটা মিনিটকে, আমি সবসময় একটা কথা বলি যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটকে যে গুরুত্ব দিতে পারবে সেই লাইফে সফল হবে। ডিএক্সএন অনেকে জয়েন করে তার বন্ধুর কথা শুনে, অনেকে জয়েন করে তার ক্লাসমেট বলছে সেই জন্য, অনেকে জয়েন করে ও আমাকে বলছে ফ্রিতে মেম্বারশিপ নেওয়া যায় সেই জন্য। অর্থাৎ ডিএক্সএন করতে কোনো টাকা লাগে না, আবার জয়নিং এর জন্য কোনো টাকা লাগে না, এই জন্য অনেকে জয়েন করে। আবার আবার হতাশা নিয়ে, এক বুক হতাশা নিয়ে 2-4 দিন মিটিং শেষ করে সে আবার এখান থেকে কোয়াইট করে, অর্থাৎ এখান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ সে জয়েন কেন করছে সেটাও সে জানে না, সে কেন ডিএক্সএনটা ছেড়ে দিছে সেটাও সে জানে না। অর্থাৎ কেন আসছে এই প্ল্যাটফর্মে সেটাও তার জানা নাই, কেন সে ছাড়ছে সেটাও সে জানে না, অর্থাৎ সে কিছুই জানে না। সো বন্ধুরা, আমরা আমাদের জিনাতা নামের কাছে আমরা জানবো, আমরা তার কাছে চলে যাচ্ছি সরাসরি। এখানে আর কেউ ডায়মন্ড আজকে জয়েন করেনি আমার মনে হয়, সবাই ব্যস্ততার মধ্যে আছে। জিনাত আনাম আছেন আপনি? আপনি কিভাবে এই ম্যাজিক দেখাইছেন যে আপনি আমি ভাবছি স্টার রুবিটা এই মাসে কমপ্লিট করলেন, হয়তো আগামী 2 মাস বা 3 মাস পরে আমি আপনাকে বলেছি যে আগামী 2 মাসে আপনি ডায়মন্ড হন, সেই জায়গায় আপনি এই মাসে ডায়মন্ড হয়ে ম্যাজিক দেখাইছেন কিভাবে আমাদেরকে একটু বলবেন? বা আপনি কি করেন আসলে? আপনি কি স্টুডেন্ট, আপনি কি হাউস ওয়াইফ, আপনি কি একজন কর্মজীবী মা? আপনি কোন লেভেল থেকে ডিএকশনটা শুরু করেছেন এবং আপনি ডিএকশনটা কেন করছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, গুড মর্নিং ডিএক্সএন। আসলে যে এখন আমাকে শুনতেছেন বাংলাদেশ অথবা দেশের বাইরে থেকে, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনার মনে আসলে আছে কিনা আপনি জি, যেদিন জয়েন করেছেন ওই দিন রাতে আড্ডায় ঢুকছিলেন, আড্ডায় ঢুকে আমার সাথে পরিচয় হয়েছেন এবং আমি আপনাকে আপনার কণ্ঠ শুনে আমি বলেছি যে আপনি ভালো করতে পারবেন। ওই দিনই আমি বলছি যে আপনি স্পিকার হতে পারবেন, মনে আছে? জি মনে আছে। আপনি আমার এই কথাটা বলছেন যে পাতিলার পুরা ভাত দেখার কোনো দরকার নেই, দুইটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওই জিনিসটা আমি আজকে হায়দ্রাবাদকে বলে আসলাম যে মানে সবাই যে আমার উপরে যে আপনাদের কনফিডেন্স ছিল যে দেন আমি বেটার কিছু করে দেখাবো, এটাতে মানে আমার তো এমনিতে 100% আছে কমিটমেন্ট যে আমি বেটার কিছু করব, কিন্তু আপনাদের কথা এটা আরো 200 হয়ে যায়, 400 এটা আর কি। তো যে বিষয়টা আমার মধ্যে কাজ করে, আমার যেমন একটা স্টেপ শেষ হওয়ার পর আমি সেকেন্ডটা মানে প্ল্যানিং করে ফেলি। দেন এখন আমি আস্তে আস্তে কিন্তু প্ল্যানিং করে ফেলছি যে আমি ইএসডি হতে হলে আমার কি করতে হবে, তার মানে আমার গ্রুপ থেকে দ্রুততম ডায়মন্ড বের করতে হবে। তো দেন ওটার প্ল্যানিং আমার হয়ে গেছে অলমোস্ট। আমি কাকে টার্গেট করলাম, আমার গ্রুপের যে মেয়েকে টার্গেট করলাম, দেন ওর সাথে আমার অলমোস্ট মানে খাবার খেতে খেতে কথা বলা হয়ে গেছে।
তার মানে আমার প্ল্যানিং স্টার্ট। তো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আরেকজন ডায়মন্ড। তো এরকম আর কি, প্ল্যানিং আগে আপনার থাকতেই হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার যদি প্ল্যানিং না থাকে সেটা কখনোই পসিবল না আপনার আপনার টার্গেটে পৌঁছানোর জন্য। তো আর যে বিষয়টা আপনি বলছেন যে আমি ডিএক্সএন কেন করি, ডিএক্সএন করার উদ্দেশ্য হচ্ছে আমার অলওয়েজ কিন্তু এরকম একটা স্বপ্ন ছিল যে আমি আমার টিমে অনেকগুলো মেয়ে থাকবে, দেন আমি এখন যে সেলিব্রেশন মানে সেলিব্রিটি হলাম এই ধরনের একটা সেলিব্রিটি হব এবং সবাই আমাকে এক নামে চিনবে জিনাতা নাম হিসাবে। তো এই যে বিষয়গুলো এগুলা কিন্তু সাধারণত আমি জব করি যাই করি এটা কখনো আসলে পসিবল না, কারণ কোনো মাধ্যমে আমরা কিন্তু এরকম আইকন হতে পারবো না, একমাত্র ডিএক্সএন দ্বারা সম্ভব। তো যে বিষয়টা আমি লেডিদের উদ্দেশ্যে বলবো, আসলে এটা ডিএক্সএন এর বিউটি যে বিষয়টা এটা আসলে এখনো অনেকে বুঝেইনি এটার যে কত দূর নিতে পারে একটা লেডিকে, এটা আসলে আমাদের বাঙালি লেডিদের মধ্যে কোনো আইডিয়াই নেই। কারণ আমার তো অলওয়েজ ড্রিম ছিল যে আমি কিছু একটা হবই এবং করে দেখাবো বেটার, কিন্তু কোনো প্ল্যাটফর্ম আমার জানা ছিল না। কিন্তু ডিএক্সএন তো সে প্ল্যাটফর্ম আমাদেরকে এখন দিয়ে দিছে, আমি তো সন্ধান পেয়ে গেলাম। এখন আমি বুঝতেছি না মেয়েরা কেন এখনো বসে আছে। তারা তো দেখা উচিত যে প্ল্যাটফর্মের অভাবে আমি এত বছর করতে পারিনি, সেটার খোঁজ আমি পেয়ে গেলাম। আর এখন তো আমাদের সব আপডেট দেওয়াই হচ্ছে, আর এনি টাইম তো সবাই হেল্পের জন্য রেডি, কারণ ডিএক্সএন তো একটা ফ্যামিলি। সো ওই ফ্যামিলির যে কোনো সদস্য যেই কারোর হেল্প করার জন্য সবাই রেডি থাকে। আমি তো অফকোর্স 100% থাকি অলওয়েজ, আপনারা সবাই এত আপডেট দিচ্ছেন, কিন্তু তারপরে অনেকে না এগিয়ে আসতেছে না, হয়তো তাদের কোনো বাধা আর তাদের মনোভাব যে বিষয়টা, যে আমারও তো ফ্যামিলি ফার্স্টের দিকে কিন্তু রাজি ছিল না, যেহেতু আমি একজন গৃহিণী, আমার ছেলে মেয়ে আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, তো আমাদের নিজেদের বাড়ি আছে, সো আমার তো দরকার নেই কিছু করার। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমি কিছু করব, এরকম আপনাদের বাড়ি আইডল আছে হব। মানে বুঝলাম না, আপনি কি করেন? আপনি আপনি কি চাকরিজীবী নাকি আপনি কি না কিসে না আমি আছেন? একজন, জি জি, আমি একজন হাউস ওয়াইফ। জি আমি একজন আচ্ছা, হাউস ওয়াইফ। আপনার ছেলে মেয়ে কয়জন? জি আমার 3 জন ছেলে মেয়ে, 2 মেয়ে 1 মাশাআল্লাহ, ছেলে। মাশাআল্লাহ, জি। তো দেখা যাচ্ছে কি আমাদের তো কিছু করার দরকারই নেই, আমি বাসা বাসা বসে আপনার টিভি দেখতাম, মুভি দেখতাম, এটাই ছিল আমার লাইফ। তারপর যখন আমি ডিএক্সএন এর মানে কেন? দাওয়াতটা আপনি তো আমি শুনেছি আপনি তো কবুতরের জন্য ইনভেস্ট করছেন, কবুতর পালা শুরু করছিলেন। জি জি জি, আমি ছাদে কবুতর পালি, দেন কবুতর ফেলে আমার ফুল লস। আপনার বাড়ি ওটা কি আপনাদের বাড়ি? জি জি জি, আমাদের 6 তলা ছাদের উপর কবুতর পালি। জি। আচ্ছা। তো দেখা যাচ্ছে কি আমি কবুতরের ঘর করতে 50,000 গেল, কবুতরের খাঁচা এক জোড়া কবুতর 20,000, মানে ফুললি লস আমার। আর ডিএক্সএন এর লসের কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ। ডিএক্সএন এর যেহেতু আমাদের ফ্রিতে জয়নিং, আর ডিএক্সএন তো আমাদের থেকে কোম্পানি কোনো টাকা নিচ্ছে না, তো ফ্রিতে আমরা জয়নিং হয়ে আমরা কাজ করতেছি, আমরা প্রোডাক্টটা কিনতেছি, দেন সাথে সাথে তো আমরা ইয়াতে প্রোডাক্টটা আমার বাসায় চলে আসে, সেল করি, দেন টাকা অথবা এমআরপির সাথে টাকারও লাভ হয়ে আসতেছে আমার। তো লসের তো কোনো সম্ভাবনা না। আর আমি কবুতর ফেলে বুঝলাম যে বিজনেস আসলে কতটুকু লসের, যে আমার লাইটিং, রুম ভাড়া, লোক দেওয়া, দেখাশোনার জন্য লোক রাখা আছে, তারপর সবকিছু মিলিয়ে পুরোটাই লস আমার, সেটাই। আর ডিএক্সএন কোনো লসের সম্ভাবনা নাই, একদম না। তো আচ্ছা, আপনি ডিএক্সএন এ কেন আসছেন, বা আপনি কি মানুষকে সহযোগিতা করতে পারতেছেন এই সিস্টেমে থেকে? আপনি আপনি বললেন যে আপনার টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ, নিজের বাড়ি আছে, আপনার হাজবেন্ডও ভালো বিজনেস করে, তারপরে আপনি একজন গৃহিণী, আপনি আপনি এই যে তো সেই জায়গায় ডিএক্সএনটাকে আপনি এই যে লকডাউনের মধ্যেই তো, যেখানে সারা ওয়ার্ল্ড নিস্তব্ধ হয়েছিল, সারা ওয়ার্ল্ডে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, অনেকে চাকরি হারা হয়েছে, অনেকের আপনার বাসাতে কতজন ফ্যামিলি আছে আমার জানা নাই, আপনার বাসাতে কতজন ফ্যামিলি আছে? 24টা প্ল্যান আমাদের, ইউনিট 24টা। আপনার 6 তলা বাড়িতে 24টা প্লট, তার মানে জি জি, ওই 24টা ফ্যামিলি 4 ইউনিটের বাড়ি। জি, একটা 24টা, ইউনিট করি। জি, প্রতি ফ্লোরে 24টা, তার মানে 24টা ফ্যামিলি অবশ্যই তারা কোথাও না কোথাও চাকরি বা বিজনেস করে জি। তাদের ইয়ে হচ্ছে। তো সেই জায়গায় ওরা এই লকডাউনের মধ্যে আপনি কি কি চ্যালেঞ্জ দেখেছেন, মানুষের হাহাকার কিভাবে দেখেছেন, এবং ডিএক্সএন কিভাবে আপনাকে এবং অন্যদেরকে সহযোগিতা করতে পারে এবং করতে পারছেন? আপনি আজকে সেলিব্রিটি আমাদের সবার, আপনি এত কম সময়ের মধ্যে ডায়মন্ড হয়েছেন, যেটা অনেক ছেলেরা আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে আমরা তো কল্পনাই করতে পারিনি। যে আমাদের এক লেডি লিডার সাথী আমাকে বলল যে, ফোন দিছে বিকেলে, বলল যে জিনাতা নাম আপা কি ম্যাজিক দেখাইছে, এটা কিভাবে সম্ভব হয়েছে? তা আমি বললাম তোমরা শুধু আঙ্গুল শুষো, সে কিন্তু যেদিন জয়েন করছে সেদিনই বলছে যে আমি কিন্তু ম্যাজিক দেখাবো। হ্যাঁ। তো আমি যে জায়গায় ছিলাম যে এই যে লকডাউনের মধ্যে জয়েন করেছেন, যেখানে সারা পৃথিবী নিস্তব্ধ, চাকরি হারা অনেকেই, আপনি খুব কাছ থেকে দেখেছেন মানুষের হাহাকার বা মানুষের
অবস্থা, অনেকের দোকান ব্যবসা বাণিজ্য খুলতে পারেনি, সেই জায়গায় ডিএক্সএন এর মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হয়েছেন এবং অন্যদেরকে কিভাবে হেল্প করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক বলছেন আপনি, এই জিনিসটা আমি খুব কাছ থেকে দেখেছি। বিকজ আমার বাড়িতে এতগুলো ভাড়াটিয়া ম্যাক্সিমাম কেউ ভাড়া দিতে পারেনি আমাদেরকে। হ্যাঁ, যখন কেউ ভাড়া দিতে না পারেছে সবাইকে আমরা ফ্রিতে রেখেছি, কোনো ভাড়া দেওয়া হয়নি। ইভেন উল্টো আমরা সবাইকে চাল ডাল আপনার হচ্ছে তেল এসব কিনে প্যাকেট করে ওদের দেওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম দেখা যায় কি ওরা কিছু কিছু ওয়াইফরা জব করে, ম্যাক্সিমাম ওয়াইফরা জব করে না, ঘরে বসেছিল। আর হাজবেন্ডের জব করে, হাজবেন্ডের জব চলে গেছে। তো দেখা যায় এইভাবে আমরা ওদেরকে হেল্প করতাম, এবং ওরা খুবই ক্রাইসিসে, বাচ্চার খাবার কিনতে মানে টাকা নেই। তো এরকম জিনিসগুলো যখন আমি চিন্তা করলাম, তখন আমি চিন্তা করলাম যে অন্য কোনো জব অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আমি অনেককে হেল্প করতে পারতাম না, একমাত্র ডিএক্সএন এ পসিবল। বিকজ যারা দেখতেছি সংসার চালাতে পারতেছে না, আমি ওদেরকে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা দিয়ে দিই, ডিফি রেটে ওদেরকে দিয়ে দিই, ওরা এমআরপি সেল করে সেটা নিচ্ছে, আবার জয়নিং করেছে ওদের অনেকরে। তো এরকম হেল্পিং করে দেখলাম আমি অনেকগুলো মেয়েকে, মানে ওদের সংসার চলতেছে ডিএক্সএন এর কারণে। তো এই যে আমার যে স্বপ্নটা ছিল যে আমি অনেকগুলো মেয়েকে নিয়ে কাজ করবো এবং অনেককে হেল্প করবো, তো এই সব কিছু কিন্তু আমার ডিএক্সএন এর কারণে পসিবল হয়েছে। আর আরেকটা কথা যে আমার এই 24টা ফ্যামিলির ভিতরে কার কি ধরনের অসুবিধা, এটা যদি আমি ডিএক্সএন না হতো, হেলথের যে বিষয়গুলো এটা কিন্তু আমি জানতাম না। বিকজ আমি হয়তো জানতাম যে আপনার এমনি দোকান থেকে মেডিসিন কিনেন, আপনার প্যারাসিটামল এটা, কিন্তু এমনিতে যে হেলথ রিলেটেড বিষয়, কারো দাঁতে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, কারো প্রেশার কম, আদার্স যে সমস্যাগুলো, ওটা কিন্তু আমি ডিএক্সএন করার মাধ্যমে কিন্তু জানলাম। তো দেন আমার বিল্ডিং এই তখন আমি সবাই হেল্প করতে শুরু করছি। যখনই আমি বুঝতেছি যে এর এই হেলথ ক্রাইসিস, এর এই ধরনের সমস্যা, একদম থেকে ফার্স্ট স্টার্ট করলাম 6 তলা পর্যন্ত সবাই প্রত্যেকে দেওয়া হয়েছে ডিএক্সএন এর প্রোডাক্ট। এবং সেটা ফার্স্টে সবাইকে বলছে আপনারা ইউজ করেন, ইউজ করার পরে এটার ইয়েটা বুঝেন, বিউটিটা বুঝেন ডিএক্সএন এর প্রোডাক্টের। তো সবাইকে যখন আমি দিই, তো দেন আমি দেখছি সবাই এটার মানে রিভিউ এত ভালো বলতেছে। সবাই আপনাদের সাথে মিট করেনি, দেন আপনারা ওদেরকে দেখতে পাচ্ছেন না, বাট সবাই অসংখ্য ধন্যবাদ জানাইতেছে আপনাদেরকে যে ডিএক্সএন কে, আর আমাকে পড়া দেয় আগে আপনাদেরকে এরকম দিচ্ছি। এরকম কেউ কি আছে আপনার বাসায় থাকে, এরকম কেউ কি আজকে এখানে জয়েন করেছে? আমরা তাকে একটু কানেক্ট করতে চাচ্ছি। আছে কেউ? কিন্তু না না, এখন 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 কানেক্ট করা যাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম এই সিজন গুলো তো ওরা দেশের বাড়িতে মানে ঢাকার বাইরে গেছে, যে যার গ্রামের বাড়িতে। তবে নেক্সট আমি আপনাদের সাথে না, মিট কাজ করাবো। করে আপনার সাথে কাজ করে এরকম কোন লিডার আছে নাকি? আপনার কি লিডার এখানে আছে নাকি? এখন কে কে আসলে জয়েনিং করছে আমি তা এখনো ওদের নাম দেখিনি, তবে আমি লিঙ্ক পাঠাইছি অনেকদের। জি জি, যেমন 12 নম্বরে আমাদের এখানে 12 নম্বরে একটা মেয়ে কাজ করে, সে সংসার চালাইতে পারতো না, আমি দেন। ওনার কি নাম? জি, ওর নাম হলো চম্পা, কিন্তু চম্পা মনে হয় না জয়েন করছে, জানি না আমি একই আছে কিনা এখানে। চম্পা নাই, চম্পা আচ্ছা। তাহমিনা আছে, মৌসুমী আছে, কিন্তু মনে হয় না ওরা কে আছে এটার ভিতর, আসলে আমি দেখার পরে বুঝতে পারতাম, আমি তো দেখিনি। হ্যাঁ এটাই। তো আমি নেক্সট আপনাদের সাথে মিট করাবো, সমস্যা নেই। নেক্সট আমি অনেককে জি বলেন, শেয়ার করেন, আপনার কথাগুলো শুনতেছি। জি জি, নেক্সট আমি আপনাদের সাথে মিট করাবো ওদের সবাইকে, কারণ যে স্বপ্ন নিয়ে আমি ডিএক্সএন এসেছি। তো ইভেন আমি যে টিম গুলা রেডি করলাম, আমি চাচ্ছি সবাই সামনে আপনাদেরকে মানে ওদেরকে প্রেজেন্ট করবো আপনাদের সাথে কথা বলার জন্য, এবং সবাই এগ্রি কথা বলার জন্য। এবং এমনও আছে যে মেয়েরা অন্য অন্য আপনার যে মার্কেটিং ইয়াগুলাতে জব করছে, অনলাইন অনেকগুলো মার্কেটিং অনলাইনে, কিন্তু ওরা এক একটা মেয়ে, আমার বিষয়গুলো খুবই খারাপ লেগেছে। সেদিন আমি ওদের সন্ধান পেলাম, সেরা থাকে মোহাম্মদপুরে, আমাকে ইনভাইট করলো। দেন আমি আমার এখান থেকে টিম নিয়ে মানে 4-5 জন মেয়ে নিয়ে ওদের বাসায় যাইয়া বিজনেস বুঝে আসলাম। এটা আমার ফার্স্ট টিম আর কি লাইফে, যে এত দূরে যায় বিজনেস বোঝানোর কারণে। তো ওই মেয়েগুলোর গল্প শুনে আমি এতটা ইমোশন মানে বাসায় প্রকাশ করা যাচ্ছে না, কারণ ওরা নাকি এক একটা মেয়ে 10 লাখ টাকা সেল করছে, টাকা তো দেয়নি, পয়েন্ট ফিবি তো দেয়নি, সেটাও নিল, ইভেন ওদের কোনো লাভ হয়নি। তো ওরা বলতেছে আমরা এক একটা মেয়ে 2 বছর 3 বছর এত টাকা সেল ওই কোম্পানিতে করলাম, ইভেন না আমাদেরকে 1 টাকা সম্মান দিছে, কোনদিন যদি একটা ফুলের মালা দিত জীবন সার্থক হয়ে যেত, এবং কোনোদিন যদি একটা চা খাওয়াইতো। তো ওই যে ওদের কথাগুলো আমার মানে হৃদয় ছুঁয়ে গেছে, ওদের কথাগুলো শুনি। কোনো ধরনের বেনিফিট ওরা পায়নি, কিন্তু ওরা শ্রম দিছে 100% সেলিং থেকে শুরু করে সব। তো আমার সাথে নক দিছে, দেন ওরা এখন ওই কোম্পানিতে নাই, ফ্রি বেকার বসে আছে। বেকার বসে থাকার পর আমি আরেকটা মাধ্যমে খবর পাই, ওদেরকে আমার সাথে অলরেডি ডিএক্সএন সবাই জয়েন করছে, এবং সবাই সমানে কাজ করতেছে মোহাম্মদপুর ওইদিকে ধানমন্ডি এলাকার ভিতরে। তো ওদেরকে সবাই আমার সাথে জয়েন করছে এবং দেন কাজ করতেছে, ওরা মুগ্ধ আমার কথা শুনি। আমি ওদেরকে বলছি তোমরা যে কাজগুলো ওইখানে করছো, এই কাজ তোমরা ওইখানে বেশি না, ডিএক্সএন যদি একটা কর্নারে কাজ করতে তোমরা, আমি মনে করি তোমরা ডিএক্সএন, আমি কেন, তুমি এতদিনে তো মানে ডিএক্সএন এর সবচেয়ে উপরে পড়ছে, তোমরা যেতে পারতা ইজি। আমি বলছি আমি তোমাদেরকে সরাসরি ডিএক্সএন ওদেরকে নিয়ে আমি লাইভ করবো, যে দেখানোর জন্য মেয়েগুলাকে
তো মেয়েগুলা মানে এতটাই আমার কথা শুনে মুগ্ধ, আর ওদেরকে আমরা এখানে নিয়ে এরকম যদি সেলিব্রিটি বানানো হয়, অবশ্য ওরা অনেকটা পুছি গেছে, দুই একটা আমার এখান থেকে স্টার এজেন্ট, যেহেতু ওরা মাত্র জয়নিং করছে, তবে ওরা এত ভালো সেল করতেছে, 18,000 পয়েন্টের মতো চলে আসছে, নেক্সট হয়ে যাবে ওরা স্টার এজেন্ট। খুব ভালো সেল করতেছে, ওরা কাজ করতেছে অনেক ভালো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি মাশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে একটা গর্জন আপনি দিছেন সবাইকে যে আমি পারি, আমি মেয়ে হইছি কি হইছে ভাই, আমি পারি, আমি হাউস ওয়াইফ হইছি কি হইছে ভাই, আমি পারি, আমি একজনের ওয়াইফ হইছি কি হইছে, একজনের মা হইছি কি হইছে, আমি সংসার করি, আমি রান্না করি কি হইছে, আমি পারি, আমিও সেলিব্রিটি হতে পারি, আমিও দেখাতে পারি এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে যে আমার ভিতরে কিছু একটা আছে যেটা এতদিন লুকায়িত ছিল, যেটা কাউকে আমি দেখাতে পারিনি। আমি শালীনতার সহিত, আমি ইসলামকে মেনে, আমি আমাকে ঠিক রেখে আমিও পারি যে আমার ভিতরে কিছু গুণ আছে, আমি ভদ্রভাবে চলে, আমি আমার সমস্ত কিছু ঠিক রেখে আমিও আমার নলেজকে কাজে লাগিয়ে আমিও একজন উদ্যোক্তা বা একজন বিজনেসম্যান হতে পারি, তাও আন্তর্জাতিক উদ্যোক্তা। সেটা আপনার এই কর্মের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে। আপনার স্বপ্ন কি, ভবিষ্যতে স্বপ্ন কি, আপনি কিভাবে মানুষকে হেল্প করতেছেন ডিএক্সএন এর মাধ্যমে, এবং আপনি এই এই সিস্টেমের মাধ্যমে আজকে আপনি এত দ্রুত অ্যাচিভমেন্ট, আপনার ইনশাল্লাহ আপনার 1 লাখ টাকার উপরে ইনকাম থাকবে। এই যে আপনি 1 লাখ টাকা ইনকাম পাবেন মান্থলি, যেটা আপনি 7 তলা বাড়িতে করতে মিনিমাম 5-7 কোটি টাকা লাগছে, সেটা হয়তো ভাড়া দিলে 1-1.5 লক্ষ টাকা ইনকাম হয়তো হয়, প্যাসিভ ইনকাম। সেই জায়গায় মাত্র 4-5 মাসে আপনি ডিএক্সএন এর একটা প্যাসিভ ইনকামে ঢুকে গেছেন, যে সেটা এই ডিএক্সএন এর সিস্টেমটা একটা বাড়িচ্ছে আরো বেশি পাওয়ারফুল একটা সিস্টেম। সেই জায়গায় আপনি কি মনে করেন, এবং এই যে অনেক লোককে আপনি এই সিস্টেমে এনে আপনি 1 লাখ টাকা এখন ইনকাম করবেন, মানে আপনি 1 লাখ টাকা নয়, আপনার টিমে অনেকেই অনেক হাউস ওয়াইফেরা, অনেক স্টুডেন্ট মেয়েরা, ছেলেরা দেখা যাবে যে এখানে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার ইনকাম করে। এই ফিলিংসটা আপনার কেমন মনে হচ্ছে যে আমার দ্বারা 5টা লোক বা 5টা পরিবারের ইনকামের বা রুজির ব্যবস্থা হলো, তার সন্তানের স্কুলের খরচ আসলো, আপনার দ্বারা একটা পরিবারের তার সন্তানের ঘরের ভাড়াটা আসলো, বা ইলেকট্রিসিটি বিল আসলো, বা মাসের বাজার খরচটা এক্সট্রা ইনকামের জন্য ইনকাম পেলো, এই যে একটা ফিলিংস যে নিজের দ্বারা 10টা লোক 10 সাকসেস হচ্ছে, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনার বাড়ি ছিল কিন্তু আপনি চাইলে অনেককে বাড়ি করে দিতে পারেননি, কিন্তু ডিএক্সএন সিস্টেমে আপনি অনেককে কিন্তু এখানে বিজনেসম্যান হিসেবে তৈরি করতে পারতেছেন। এই ফিলিংসটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার এত সুন্দর কোশ্চেন করার জন্য। কারণ আমার মানে ফিলিংস এমন হয় যে মানে আমার কান্না চলে আসে, আমি ইমোশন হয়ে যাই, কারণ আমার ফুললি যে স্বপ্নগুলো আমি দেখেছি একদম একজ্যাক্টলি আমার এই স্বপ্নের মানে বাস্তবায়িত, সেটা আমার অলওয়েজ শুধু মনে হইতেছে যে আমি এখনো ঘুমিয়ে আছি, মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। তো এই সব কিছু ক্যারিট হচ্ছে ডিএক্সএন, বিকজ ডিএক্সএন এর যদি এই সিস্টেম, এই প্ল্যাটফর্ম না থাকতো, কখনো কোনো দিন পসিবল হতো না যে আমি এতগুলা টিমের মানুষকে হেল্প করবো, এবং আমার মাধ্যমে সবাই মান্থলি 20,000 30,000 ইনকাম করতেছে, সংসার চলতেছে, একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে হ্যাপি লাইফ, বিকজ হাজবেন্ড যদি বাসা বানা দিচ্ছে সে সংসার খরচ চালাইতে পারতেছে। হ্যাঁ, দেন আমি যদি নর্মালি একজন জব করতাম, তো আমি 1 লাখ কেন 2 লাখ স্যালারি সাপোজ আমি পেতাম, কিন্তু এই যে মানুষদেরকে হেল্প করা এবং অনেক মানুষের যে সংসারটা চালানোর জন্য যে যে মানে আমি যে পিছনে কাজটা করতেছি, এটা তো যদি ডিএক্সএন না হতো কখনোই তো আমার দ্বারা সম্ভব ছিল না। আর যারা জব করে তারা কি পারবে? কখনোই পারবে না, তারা তো একজনকে জব দিতে পারবে না, নিজের জবে চলে যায় কিনা, লকডাউনে ম্যাক্সিমাম চলে গেছে, সে কিভাবে পারবে লকডাউনে 10 জনকে আবার আমার মতো এরকম দিতে? কখনোই পসিবল না। আমি তো দেখতেছি আমি যাদের সাথে কাজ করতেছি আমার সংসারে কোনো ভেজাল না, আমি অনলাইন কাজ করি, ওদের কোনো ভেজাল নাই, কারণ আমি যেরকম অ্যাক্টিভ এবং সব মেয়ে অ্যাক্টিভ, কমিটমেন্ট। ওরা বলতেছে আমার সাথে কথা বলার পর থেকে না দি ওদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, হাজবেন্ডের সাথে সংসার হ্যাপি হয়ে গেছে, মানে টোটালি ফুললি হ্যাপিনেস। ওরা শুধু আমাকে ফোন দিয়ে বলে জীবনে মনে হচ্ছে যে আমরা মানে উপর আল্লাহর কাছে এমন কোনো কাজ করছি যে আপনার মতো একটা মেয়েকে আমাদের লাইফে ওরা মানে উপর আল্লাহ গিফট করছে, এরকম একটা মেয়েকে আমরা সো হ্যাপি। শুধু হয়তো লাইভে আসে ওরা কথাগুলো এখনো আসেনি, আমি আনতেছি ওদেরকে, মানে সবাই একটা অ্যাপ্রিসিয়েট করা, তখন আমার মানে আমি প্রচন্ড ইমোশন হয়ে যায়, কারণ আমি এরকমই স্বপ্ন দেখতাম। তখন আমি আমার হাজবেন্ডকে যখন বললাম কথাগুলা ডিএক্সএন আসার আগে, ও আমাকে বলতেছে কখনোই পসিবল না, তুমি কিভাবে অনেক মেয়ের হেল্প করবা, এটা কিভাবে পসিবল, এটা আমি তোমার হেল্প করবো কিভাবে?
এরকম কোনো মাধ্যম তো আমার জানা নাই। তোমার যদি জানা থাকে, তুমি যদি সেখানে ঢুকো, আমি তোমার হেল্পের জন্য রেডি। এই কারণে যখন আমি ডিএক্সএন এ মানে ইনভাইটটা পাই, দেন আমার হাজবেন্ডের সাথে শেয়ারিং করি, ও আমাকে না করেনি, কারণ ও ভালোভাবে জানে আমার এরকমই স্বপ্ন ছিল, এরকমই টিম লিডার হওয়া, এরকমই সেলিব্রিটি হওয়া, এরকমই মানুষের আইডল হওয়া, মেয়েদের, বাংলাদেশে মেয়েদের আইডল হয়, এবং আমি অনেক মেয়ের হেল্প করব, অনেকের হেল্প করব, মানে টাকা পয়সা দিয়ে তাদেরকে টাকা পয়সা লাইন গার্ড দেখাবো, এবং টাকা পয়সা তার ইনকামের সোর্স দেখাবো। এই যে ফুললি বিষয়গুলো, এগুলো কিন্তু আমার স্বপ্নের ভিতরে ছিল। তো আমার কথা হচ্ছে এগুলো সব সম্ভব হচ্ছে ডিএক্সএন এর কারণে। ডিএক্সএন এর কারণে, কারণ কি ডিএক্সএন এর এই প্ল্যাটফর্মে যদি এই সিস্টেম না থাকতো, কখনোই সম্ভব ছিল না যে একটা মেয়ে ঘরে বসে সেই নিজের সংসারে তো 1 লাখ ইনকাম আমি করবো, এবং আরো বাকি আদার্স ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে 30,000 40,000 করে দিয়ে ইনকামের সোর্স আমি মানে করিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু ডিএক্সএন এর কারণে পসিবল, কোনো কারণে না, আমার কোনো জবের কারণ না, হাজবেন্ডের কারণ না, যে আমি বাড়ি এলা ছিলাম তাও তো আমি চাইলে আমি কারোর কিন্তু হেল্প করতে পারতাম না, কখনোই সম্ভব না। আমি কি চাইতাম যে কেউ আমার বাড়িতে ফুললি ফ্রি থাকো, সারা জীবন ফ্রি বানানা দিয়ে থাকো? এটা তো হয় না, হয়তো আমরা কয় মাসের জন্য করতে পারতাম। এই যে এখন একটা পার্মানেন্ট ইনকাম, এবং সে যতদিন বেঁচে থাকে তার মৃত্যুর পর তার ইনকাম চলতে থাকবো, এই যে একটা সিস্টেম, এই যে একটা মানে ডিএক্সএন এর কারণে হচ্ছে এই জিনিসগুলা। এটা অন্য কোনো মাধ্যমে সম্ভব না, আমাদের অন্য কোনো মাধ্যমে কারোরই আমরা এইভাবে একটা টিম লিড দেওয়া, অথবা আমি যে জিনিসগুলো আজকে আমি পেয়ে গেলাম, মানে আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না, ফুললি আমার স্বপ্নের যে জিনিসগুলা, যেটা আমি চিন্তা করলাম, আমার মনে হচ্ছে আমি যে স্বপ্নেই আছি মনে হয় ফুললি জিনিসগুলা। আর ডিএক্সএন এ বললাম না বিষয়গুলো, যখন আপনাদের সাথে আমি কথা বললাম, তবে এক ফার্স্ট থেকে যে জিনিসটা আমার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে আমি পারবো, আমি পারবো, করবো, এবং দ্যাটস ইট, আমি করে দেখাবোই। এবং আমি আমার টিমের সব মেয়েদেরকে ওরকম একটা লেভেলে নিয়ে যাওয়ার ইচ্ছা, যে মানে ওরা যাতে সারা জীবন মনে রাখে যে এরকম একটা কোম্পানি ছিল ডিএক্সএন, এরকম একটা সিস্টেম ছিল, যে আমরা ইন্টারন্যাশনাল উমেন হতে পারলাম, এবং বাংলাদেশের নাম আমরা বিশ্বের বাজারে উঁচু করবোই বাংলাদেশের নারী হিসেবে। এই যে একটা জিনিসগুলো আমার মধ্যে যেরকম কাজ করে, সেম ওদের মধ্যে কাজ করে, এই জিনিসটা আমার ভালো লাগতেছে। ওরা বলতেছে আমরা ওরকম ছিলাম না, শুধু আপনার কমিটমেন্ট, আপনার সাথে জয়েনিং করে আমরা এরকম হয়ে গেছি। তো এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের যে কোনো নারীর মাধ্যমে সম্ভব, কিন্তু আগে আগে আসতে হবে, আগে নিজেকে আগে আসতে হবে যে আমি পারবো, আমি করে দেখাবো। এই কমিটমেন্ট আমার কোনোদিন কখনো কমিটমেন্ট কম ছিল না, আজও না, ইনশাল্লাহ আগামী দিনও থাকবে না, আমি যতদিন বেঁচে আছি। আপনি কিভাবে কাজটা করে সাকসেস হয়েছেন, মানে আপনি আপনার কাজের ধরনটা কি, প্রতিদিনের প্ল্যানিংটা কি, এবং কিভাবে আপনি, অনেকেই তো মিটিং এ জয়েন করতে এসেও ফিল্ম দেখার জন্য বের হয়ে যায়, মিটিং 1 ঘন্টা মিটিং এ থাকতে চায় না, সেই জায়গায় আপনি ডেইলি রুটিন কিভাবে কাজ তৈরি করেছেন এবং আপনার কাজের স্টাইলটা কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার, আমি বলতেছি। সেটা হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি কিন্তু প্ল্যানিং করি যে কালকে সকালে আমি ঘুমের থেকে উঠার পরে কি কি কাজগুলো করব। এটা কিন্তু আমার একটা মোটিভাই থাকে যে আমি কি কি কাজগুলো করব পরের দিন সকাল থেকে, এরকম একটা আমার নিয়ম করা আছে। তো এভরিডে যে কাজটা আমি আমার রুটিনে থাকে যে আমি করব, দেন আমি ফুললি ওই কাজটা কমপ্লিট করে আসি। তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই। আমার স্কুলে বাচ্চার সাথে পড়ে এক ভাবি, সে কিন্তু তার কোনো অ্যাড্রেস আমাকে বলেনি, শুধু বলছে যে মানে রাস্তার নামও বলেনি, শুধু বলছে ফেরি পাস্তার রোড, ফেরি পাস্তার রোডে মসজিদের পাশে সে মানে 10 তলার উপরে থাকে। এটা কোনো অ্যাড্রেস হলো না। এইটুক অ্যাড্রেসে আমি বাসায় আমার আম্মুকে বলছি, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েকে আমি খুঁজি বের করতে না পারি আমি বাসায় আসবো না, দ্যাটস ইট, আপনারা আমার কেউ কল দিবেন না। আপনি চিন্তা করেন, আমি এখান থেকে খুঁজে তার বাসায় রাতে 8টা বাজছে, আমি একা একা, এবং আমি জানাইছিলাম দারোয়ানরে, বললাম তার হাজবেন্ডের নামও জানি না, তার ছেলে মেয়ের নামও আমার মনে নাই, কারণ 2 বছর আগে আমাদের তার সাথে আমার দেখা হয়েছে। তো এরপর আপনার সাথে ওই আপনার ছেলের স্কুলে তারও ছেলে পড়তো নাকি? জি জি জি, ওইভাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইভাবে পরিচয় দেন, আমি তাকে বের করলাম। আপনি কাস্টমার এবং বিজনেসম্যান বানাবেন ওই মহিলাকে, এটা আপনার টার্গেট? জি, আমার টার্গেট ছিল যে আমি কালকে, ওর নাম হচ্ছে আপনার ওই যে ওর নাম হচ্ছে তাহমিনা, আমি বলছি ওকে আমি বের করবো বাসা। আম্মুকে হাজবেন্ডকে বললাম যে আমি যতক্ষণ পর্যন্ত এই মেয়েকে মানে বেহিন না করি এবং ডিএক্সএন এ জয়নিং করে কিছু প্রোডাক্ট দিয়ে দেন আমি বাসা আসবো। আমার আম্মু বলে সম্ভব না, হাজবেন্ড বলে সম্ভব না, এই ধরনের কমিটমেন্ট নেওয়া দরকার না। আমি বলছি শুনে, কেউ যদি টার্গেট নেয়, তার যদি মনের ইচ্ছা থাকে, এটা হবেই হবে। আমি টার্গেট নিছি, এই মেয়েকে আমি বের করবোই করবো। তার হাজবেন্ড হচ্ছে আপনার ইয়ার মালিক, বাইং হাউসের মালিক, ঠিক আমার সাথে কাজ করে। তখন আমি বললাম আমি বের করবো, ঠিক একজালি রাত 8টা বাজে তার বাসা থেকে লোকজন বের হইতেছে, ঢুকতেছে, দারোয়ান বলে আপা এইভাবে পসিবল না, এত বড় 15 তলা বিল্ডিং এর আপনি কিভাবে খুঁজে পাবেন, 10 তলায় ওরা থাকে, পসিবল না। আমি আসিনি, আমি দাঁড়ায় আছি, রাতের 8:30 7টা বাজে গেছে, 8টা বেজে গেছে, আমি একা, আমি দাঁড়াই আছি। দাঁড়ায় থাকতে একটা লোক বেরিয়েছে, তখন আমি ক্যাটাগরি বললাম হাজবেন্ড বাইং হাউসের মালিক, এগুলো বললাম। দেন উনি বলে হ্যাঁ,
তারপর নাম্বার দেন, নাম্বার নিল, হাজবেন্ডকে কল দিলাম, বলে আমরা সবাই বাইরে আছি, ওয়াইফের সাথে কথা বললাম, জয়নিং করলাম, ডিএক্সএল এর সাবান নিল, ও 10টা সাবান নিল, ফেস ওয়াশ সব আইটেম নিচ্ছে একটা একটা দিয়ে আমি বাসা আসছি, ঠিক রাতের 9টা আমি বাসা আসছি। তো এই যে বিষয়গুলা, ওই আপনাকে ভিশনারি ওর জিনিসটা থাকতে হবে, সাকসেস আসবেই, আপনার মাথা ওই জিনিসটা আগে থাকতে হবে। আমার মধ্যে ওই জিনিসটা আছে, আমি প্রতিদিন যে যে প্ল্যান করি ওটা কমপ্লিট করে আমি বাসা আসবো। সেই মেয়েকে যদি আমি এরকম ভাবে খুঁজে পাইছি কোনো অ্যাডজাস্ট ছাড়া, তাইলে আপনি বুঝেন আমার দ্বারা সবকিছু ইনশাল্লাহ পসিবল, সামনে যে পথগুলো এগুলো সম্ভব হয়ে যাবে। কারণ আমি একটু ডিফারেন্স, আমার কথা আমি যত নামলাম এমন কিছু করব যেটা আমার জিএক্সএন এর নাম বলেন, মণিপুর টাইকুন গ্রুপের নাম, বাংলাদেশের নাম, সব ওরকম কিছু করবো। এবং আমি চাই সব মেয়েদের মধ্যে আমার মতো ওরকম ফুল দিন আসুক, হাফ আসুক, 4 ভাগের 1 ভাগ আসুক, তাইলে হয়ে যাবে। এখন আমার গ্রুপের সবার মধ্যে ওই জোশ কাজ করতেছে, যে স্ট্যাটাস আছে সে রবির প্ল্যান করে, আমার এটা খুবই ভালো লাগতেছে। যাক, আমি আমার জীবনে যে স্বপ্ন দেখলাম একদম ফুল আমার স্বপ্নের লাইনে আছি আমি। তো যাকে আমি স্ট্যাটাস বানাইলাম সে কিন্তু রবি ধুমাইয়ে প্ল্যান করতেছে, আমার ফোন দিতেছে, আমি আপনি আমেরিকা আমরা রবি হবো কখন? আমি তো হয়ে যাবা, হ্যাঁ ইনশাল্লাহ, কাজ করে যা, সবাই হয়ে যাবা। তো ওই যে বিষয়গুলা, আমি যদি টিম লিডার দিয়ে আমি ঘুমিয়ে থাকতাম, আমি ঘুমিয়ে থাকলে ওর টিমও ঘুমাচ্ছে, ওরকম হতো। এখন আমার এক্সপেকটেশন যেরকম বেশি, ওরা বেশি। তো ওই মেয়েকে আমি জয়েন করলাম, সে তার হাজবেন্ডকে বলতেছে তুমি দেখো আমার কিন্তু স্বপ্ন ছিল যে মালয়েশিয়া থেকে 4-5 লাখ টাকার প্রোডাক্ট আনিয়ে আমি ঘরের ভিতরে হোমমেড বিজনেস করব। তুমি দেখছো উপর আল্লাহর কাছে আমি এত চাইলাম, এখন আমার মাধ্যমে সে মিলে গেছে বিষয়টা। সে তার হাজবেন্ডকে বলে যে তুমি আমাকে আনো, আমি বাসায় বসে কিছু করতে চাই। তারও কিন্তু টাকা পয়সার অভাব নাই, সে বাইং হাউসের মালিকের ওয়াইফ। তো এই যে বিষয়গুলা, এটা হলো মেয়েদের মানসিকতার বিষয়। ওর হাজবেন্ড তো রাজি, আমি সামনে হাজবেন্ড ওয়াইফ দুজনে বুঝেছি বিজনেস। এর হাজবেন্ড বলে তো কোনো কথাই নেই, আমার কথা বলছে, উনি করতেছে, তুমি করো। আর ওয়াইফ তো বলতেছে আমার এইরকমই স্বপ্ন ছিল, কিন্তু তাকে এখন আনতে পারিনি, সে বিদেশে ট্যুরে আছে, এই জন্য আনতে পারিনি। আজকে আমি তাকে ইনভাইট করলাম, সে বিদেশে আছে, হাজবেন্ডের সাথে বাইরে গেছে। তো এই যে বিষয়গুলা, তো এটা পসিবল, ওর মধ্যে এটা 100% কাজ করে। ও বলতে চাচ্ছে আমি চাচ্ছি আমি এমন কিছু করব যেটা বাংলাদেশের নারীদের নাম অনেক উঁচু করে আসবো আমরা দেশের বাইরে। আমার কাছে মানে অসম্ভব ভালো লাগতেছে, আমি ওকে আমার এখানে টিমে নিতে পারছি, আর ও খুব ভালো কাজ করতেছে। এই যে বিষয়গুলো, তো আমি যদি সেদিন ওকে না বের করতাম, যে আমি একটা উদাহরণ দিচ্ছেন, আরো 2-1টা উদাহরণ আমরা আপনার কাজের ধরনের আরো 2-1টা উদাহরণ, অর্থাৎ ক্রেজি পাগল হওয়ার একটা উদাহরণ, 2-1টা উদাহরণ আমরা শুনবো। আর এই যে পাগল হয়ে যে কাজগুলো করতেছেন আপনি, এই ধরনের কিছু উদাহরণ আমরা শুনবো। পাশাপাশি আমাদের এখানে অনেক বোনেরা জয়েন করেছে যারা খুব হার্ড ওয়ার্ক করতেছে, তারাও আপনার থেকে ইনশাল্লাহ উৎস নিয়ে তারাও আগামী দিনের সেলিব্রেশন আমাদের টিমে, আমাদের ফিউচার মিলেনিয়ারে যত লেডি ডায়মন্ড আসবে তাদের জন্য স্পেশাল করে আমরা একদিন জিনাত আনামকে নিয়ে আজকে আমরা যেরকম সেলিব্রেশন প্রোগ্রাম করতেছি, এবং প্রত্যেকটা মেয়েদের জন্য আমাদের স্পেশাল সেলিব্রেশন প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ ইন ফিউচারে। সবাই খুব দ্রুত স্টার ডায়মন্ড হবেন সেই কামনা করব। জি, আপনার আরো 2-1টা চমৎকার উদাহরণ, আমরা কাজের ধরন গুলো আমরা একটু জানতে চাই, যে প্ল্যানিংটা কিভাবে হচ্ছে বা কি কোথায় কোথায় কি হচ্ছে, 2-1টা উদাহরণ আপনি আমাদেরকে শোনাবেন। জি জি। তো আরেকটা মেয়ের কথা আমি না বললে নয়, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার প্লাস ওখান থেকে এমবি করা। ওটা হচ্ছে আমার ছোট মেয়ের সাথে পড়ে, ওর ছেলে। তো পড়ার পর আমরা দুজন যখন লকডাউন শেষ হয়ে যায়, ও আমার সাথে বলতেছে চলো না আমরা দুজন, আমার তো সবসময় কিছু করার ইচ্ছা আগে থেকে ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল না, দেন সঠিক প্ল্যাটফর্ম আমি পাইনি। তো ওকে আমি বললাম, ও বলে আমরা অনলাইনে কিছু করব। আমি বলছি আমি সাথে আছি। হ্যাঁ, ও বলছে কি আমি কিছু করার ইচ্ছা, কিন্তু বাট সে শারীরিক ভাবে অনেক অসুস্থ এতটাই যে তাকে ডক্টর বলছে অলওয়েজ সে মানে বেড রেস্টে থাকতে। আপনি এখন চিন্তা করেন, সেই মেয়ে কিন্তু অলরেডি আমার গ্রুপে এখন স্টার এজেন্ট হয়ে গেছে। সে বিছানায় বেডে শুয়ে কন্ট্যাক্ট নেয়, মানে অবিশ্বাস্য। আপনি জানেন সে মনে কয়েক লাখ টাকার প্রোডাক্ট শুধু সেই স্টার এজেন্টের সব প্রোডাক্ট সে সেল করছে। আমার কাছে মানে অত্যাশ্চর্য লাগে, একটা মেয়ে চাইলেই আমাদের বাংলাদেশের নারীরা কি না করতে পারে। তার ওয়েট হচ্ছে 90 কেজি, তার মানে বডির ভিতরে 1000টা সমস্যা রোগ, কিন্তু তারপরও সে কিছু করি দেখাবে সবাইকে। এই যে একটা কমিটমেন্ট, সে এতদূর লেখাপড়া করলো, এমবিএ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এই যে বিষয়টা মেয়েটার মধ্যে, সে করি দেখাবে, তাকে দেখে আমার ভয় লাগে। আমি তাকে আমার বাসা থেকে কখনো প্রোডাক্ট তার সে আসি নিতে পারেনি, কারণ তার শারীরিক এই কোনোদিন আমার বাসা আসতে পারেনি। সে এতটাই অসুস্থ, নিজের পার্সোনাল গাড়িতে হয়তো কোথাও বাচ্চাদের স্কুলে গেছে, আসে বাসায় দিয়ে সে অসুস্থ, বমি, বিছানা শোয়া। এই মেয়ে আপনি এখন চিন্তা করেন, তার মধ্যে সে এখন রবির প্ল্যান চলতেছে। কিছুক্ষণ আগে আমাকে কল দিচ্ছে, হ্যাঁ। তো আমি তাকে বলছি তুমি ডায়মন্ডের প্ল্যান করো, হ্যাঁ তুমি ডায়মন্ডের প্ল্যান নাও, তারপরে তুমি ডায়মন্ড হয়ে যাও, আমি তোমাকে আমার গ্রুপ থেকে ডায়মন্ড বানাইতে চাই।
কিছুক্ষণ আগে আমি কথা বললাম, যখন খাবার খাচ্ছি তখন ওকে ফোন দিচ্ছে, এতটা অসুস্থ যে সে মানে হেড অফিসে আসতে পারেনি, খুবই খারাপ অবস্থা, বেডে শুয়ে শুয়ে। আর তার হাজবেন্ড হচ্ছে ফার্মেসিস্ট। হাজবেন্ড বলতেছে তুমি যদি করতে পারো আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা না, আমার ওয়াইফ করবে, এটা তো অনেক তার গর্বের মানে বিষয়। এটাতে প্রুফ হয় আমাদের অনেক নারীরা, ট্যালেন্টেড নারীরা পড়ালেখা শেষ করে, Yes, yes. গ্রাজুয়েশন করে, জি, বিয়ে শাদী হওয়ার পরে চ্যালেঞ্জ না নেওয়ার কারণে দিতে পারছে বাচ্চা না। কাচ্চা পরিবার সামলিয়ে চাকরি অনেকে চাকরি পেয়েও চাকরি করে না বা ছেড়ে দিছে অনেকে। অনেকের এই যে ট্যালেন্ট নলেজ গুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে আজকে অনলাইনে বা বাসায় থেকে অবসর সময়ে কিন্তু ডিএক্সএন একমাত্র মাধ্যম হতে পারে যে অবসর সময় এবং ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে নিজের নলেজকে কাজে লাগিয়ে একটা মোবাইল দিয়েও একটা নারী বাসায় থেকে কিন্তু তার শালীনতা থেকে সে কিন্তু একজন উদ্যোক্তা হতে পারে, আন্তর্জাতিক উদ্যোক্তা এবং বিজনেসম্যান হতে পারে। এটাই আজকে প্রমাণ হচ্ছে। জি, চমৎকার একটা উদাহরণ আপনি দিয়েছেন, আমার ভালো লেগেছে এটা। তো উনি উনি শারীরিকভাবে কেমন ফিল করতেছে? আমাদের প্রোডাক্ট গুলো কি উনি ইউজ করে করে কোনো রিভিউ দিয়েছে? জি জি জি, উনি প্রোডাক্ট গুলো ইউজ করছে, স্প্রিনা সিরিয়াল, তারপর হচ্ছে মরঞ্জি জুস উনি খাচ্ছে, এবং সে অনেক হেলথ মানে খুবই ভালো আছে এখন। তারপরে সে সুস্থ আছে, আমাদের প্রোডাক্টের কারণে তার ওয়েট অনেকটা কমে আসছে, এখন 10 কিলোর মতো কমে গেছে, এখন 80-তে আছে, 90 থেকে। ইভেন মাশাআল্লাহ। তার মানে হাজবেন্ডের বোন, সে হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, আমাদের ডিএক্সএন এর সব প্রোডাক্ট খাচ্ছে উনিকে। এবার আমরা সাজেস্ট করতেছি কি কি খাবে, কিভাবে কিভাবে সব নিয়ম বলে দিছি। আমি নিজে গিয়ে তার বাসায় এগুলো দিয়ে আসলাম, বুঝে দিয়ে আসলাম। দেন তাদের ফ্যামিলি সকাল থেকে শুরু হয় ডিএক্সএন এর সবাইকে দিয়ে, কফি থেকে তার বাচ্চাদেরকে কোকোজি, তারপরে আচ্ছা, হচ্ছে চ্যালেঞ্জের কথা বলেন, সম্ভাবনার কথা শুনতেছি, চ্যালেঞ্জের কথা। এই যে অনেকে হতাশা ফিল করে, অনেকে কিছুদিন কাজ করে হতাশা হয়ে যায়, দুই চারটা লোকের সাথে কথা বললে দেখা যায় যে ও মনে করে যে ও আমার দ্বারা বোধহয় সম্ভব না, আমার কথা তো কেউ শুনে না। তা আপনার ক্ষেত্রে কি এরকম হয় যে একদম না। সবাই যাকে বলেন সবাই আপনার কথা শুনে, নাকি কিছু লোক আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে, ইয়ে করে অ্যাভয়েড করে, বা কিছু লোক আপনাকে এরকম এরকম ঘটেছে আপনার আপনার ক্ষেত্রে? না, এরকম আমার ক্ষেত্রে ঘটেনি, তবে যখন আমি প্রথম দিকে আমার কিছু প্রোডাক্ট আমি কিছু আমাদের মিরপুর শপিং সেন্টারে কিছু শপের ভিতরে দেওয়া হয়, তো ফার্স্ট যে শপটার ভিতরে আমি দিতে যাই, তখন উনি বলল যে কথাগুলো, সে খানিকটা আমার কাছে তার কথা একটু নেগেটিভ মনে হয়েছে। তো নেগেটিভ মনে হওয়াতে আমি চিন্তা করলাম যে আজকে তো আমি বাসায় যাব না, এক দোকানে যদি আমি আমার প্রোডাক্ট করতে না পারছি, 10 দোকানে আমি এটা করে ছাড়বো, মানে 10 দোকানের সাথে একটা কন্ট্যাক্ট নিয়ে ছাড়বো। দিস ইজ ট্রু। আমি তাৎক্ষণিক বাসায় মনে হয় ব্যাক করবো ওইভাবে চিন্তা করছি, এরপর আমি নাও আমি ব্যাক করবো না। আমি একটা জায়গা থেকেই হয়েছি, তাতে কি হয়েছে, এরপরে আমি মিনিমাম 5টা 10টা হলে আজকে দিনের মধ্যে 5টাতে করার পরে এন্ড করার পরে ডিএক্সএন প্রোডাক্ট, তারপর বাসায় ব্যাক করবো। ঠিক আমি তাই করে আসছি, এবং এত ভালো সেল হইতেছে এটা। তো আমি যে জিনিসটা বলবো যে সেটা হচ্ছে আপনাকে ওরকম হতে হবে। হ্যাঁ, আমাকে এই কথাটা বলছে না, ভালো লাগে না, ডিএক্সএন নিয়ে কথা বলছে, আমি পিছিয়ে যাবো, ওটা পিছানো যাবে না। যে যাই বলুক না কেন, আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সাকসেস আসতে পারবেন। কে আপনাকে কি বললো, এ কি বললো, ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কি বললো, এটা আপনি বলবেন দূরও ভালো লাগে না, আমি করবো না, বাসায় এসে ঘুম দিলেন, এটা হবে না। কেউ যদি আপনাকে নেগেটিভ বলে, এটাকে আপনি আরো বেশি পজিটিভ করার জন্য আপনি আগাই যাবেন, পিছনে তো আসবেনই না, পিছনে আসা যাবে না। তো আমার লাইফে এই ঘটনাটা খুব কমে ঘটছে, একটা ঘটনা। আর আমার লাইফ হচ্ছে যে যাদের সাথে আমি কথা বলি করি, সবাই দেখি ইমপ্রেস। তো কথা বলার মধ্যেও এরকম থাকতে হবে, আপনি বুঝানোর মধ্যে থাকতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে আপনি যে কথাগুলো বলবেন সেগুলা কিন্তু আপনি এক্স্যাক্টলি জেনে বলতে হবে, কারেক্টলি বলতে হবে। কারণ যদি আপনি না বলতে পারেন, না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে। আর যে বিষয়টা দরকার সেটা হলো নিজের মনোবল হারানো যাবে না। এক দোকান কেন 10 দোকান আপনার নেগেটিভ বলো, কিন্তু আপনি কিছুতে পিছনে ব্যাক করবেন না, আপনি ফার্স্টে যাবেন। আমরা আপনাকে শুনেছি না এর মধ্যে করার পরে আপনি আমরা শুনেছি এর মধ্যে আপনি নোয়াখালী চলে গিয়েছেন, আপনার পরিবার, আপনার শ্বশুর বাড়ি, আপনার এলাকার লোকজনের সাথে কন্টাক্ট করার জন্য বিজনেসের সুবাদে আপনি জি এইটার জি গল্প একটু বলেন তো। কি আপনি কি বেড়াতে গেছেন, নাকি আপনি কি মেন্টালিটি অনেক বছর নাকি আপনি গ্রামে যান না, বা কি আসলে? আমি আসলে বলি, আমি গ্রামের আমার খুব ভালো লাগে, কিন্তু যখন আমার বয়স 4 বছর, তখন আব্বু আম্মু আমাকে গ্রামে নেয়। আমাদের হলো চাটখিল দাদুর বাড়ি, আর নানুর বাড়ি হলো বেগমগঞ্জে। তো 4 বছরের একটা মেয়েকে নিশ্চয় পরে কেউ চিনবে না। আর আমাদের গ্রামে কেউ থাকে না, সবাই তো ঢাকায় বাড়ি, সবাই নিজেদের বাড়ি, তো এইখানে চ্যাটেল। তো আমি প্রথম থেকে শুরু কথাটা এইভাবে বলবো, সেটা হচ্ছে আমি ট্রেড লাইসেন্স, যেহেতু আমি স্টক পয়েন্ট নিলাম, ট্রেড লাইসেন্সের জন্য আমি কল দিলাম। গ্রামের কারণেই আমি চিনি না, কেউ আমাকে চিনে না, অনেক দূর দূরান্ত থেকে দারোয়ান টারোয়ান থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম। সে ফার্স্ট কথা আমার বলে, মেয়ে মানুষ, সে আবার ডিলার হবে, কি বলেন, এই কথা যদি আমি চেয়ারম্যানের কাছে, আমার মান ইজ্জত থাকবে। আমি কাছে আপনি শুনেন, শুনের সাথে আপনি একটু লাইনে থাকেন। তারপরে আমি বললাম, রাষ্ট্র কে চালাইতেছে, প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা, স্পিকার কে,
তারপরে হচ্ছে এমপি কে, সবগুলা কিন্তু নারী। সব নারীরা যদি আমাদের দেশ চালাইতে পারে তো জিনাতা নাম ট্রেড লাইসেন্স নিচ্ছে, তো খুব সিম্পল বিষয়। তাৎক্ষণিক কোনো সুপারটাকে কিছুক্ষণ পর আমি মানে আমি বুঝলাম না কোথাকার ট্রেড লাইসেন্স নিছেন? জি জি, আমি হচ্ছে সোনামণি থেকে নিলাম, স্টক পয়েন্ট নিলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। তখন উনি আমাকে কত প্রশ্নগুলো করছে, একটা মেয়ে মানুষ, মেয়েরা আবার ডিলারশিপ নিবে, কি বলেন, হাই 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 রে, এটা বলে কি গ্রামের মেয়েদের কোনো ইয়ে থাকবে? আমাকে বলে। যখনই আমি বললাম রাষ্ট্র কে চালাইতেছে, প্রধানমন্ত্রী চালাইতেছে, স্পিকার, আমাদের এতগুলো নারী যদি আমাদের দেশ চালাইতে পারতেছে, সেই দেশের নারীরা কতটুকু পাওয়ারফুল হতে পারে আপনারা আন্দাজে নেই। আপনি আমার জন্য ট্রেড নেন। হ্যাঁ, এটা বললে তারপর উনি কি বলছি, পর উনি বলে দেখি সাহস লাগতেছে না, গ্রামের মানুষ কি বলবে, মেয়েরা বুঝি আবার ডিলারশিপ হয়। এই যে কথাগুলো বুঝছেন, আমি তার ফুল ইয়েতে চেঞ্জ করে তাকে ডিএকশন আনলাম, আপনি বুঝেন তাইলে। তার কিন্তু মেডিসিনের দোকান, তারে ডিএকশনে নিয়ে আসছি। আপনি ডিএকশন করেন আমার সাথে, ডিএকশনের ভিডিও দেখেন কি। তার মানে আপনি বুঝছেন সেরকম একটা লোকের মেন্টালিটি আমি কিভাবে চেঞ্জ করে দিচ্ছি যে আপনি আসেন। তো গ্রামের ভিতরে আমাদের টোটালি যাওয়া হয় না, শ্বশুরবাড়ি হলো আমার ফেনীতে, বাবার বাড়ি এগুলাতে। তো অনেক বছর পরে গ্রামে যাওয়া, ইভেন আমার খুব ইচ্ছে যে আমি গ্রামে একটি টিম রেডি করার। তো টিম রেডি করার হতে হলে আগে আমাকে গ্রামে যেতে হবে, হ্যাঁ, মানুষের কাছাকাছি যেতে হবে, আগে আমার মানুষের হেলথ কার কি ধরনের মানে সুযোগ সুবিধাগুলো বুঝতে হবে, বুঝে আমি ওইভাবে কাজ করতে হবে। তো এই যে লোকটা আমার এত নেগেটিভ করছে, আমার তখনই টার্গেট ছিল যে একে আমি ডিকশন করাবো, সবাই আমি একে নিব নোয়াখালীর ভিতরে। তো এই যে কমিটমেন্ট গুলো একে নিবে এবং ঠিকই নিয়ে ছাড়ছি আমি। উনি মেডিসিনের দোকান, আমি আপনার মেডিসিন আমাদের সব ইয়ে যায় ডিকশন প্রোডাক্ট গুলা। তারপর উনিকে বুঝিয়ে শুনি, তারপর এখন দেখা যাচ্ছে অনেকেই আমার অফার দিতেছে। তো আমি আবার নেক্সটে দেখা যাচ্ছে আরেকবার আমার যাওয়ার ইচ্ছা। আর গ্রামের যে মানুষগুলো, তা আমি দেখলাম যে ওরা মানে আমরা যে জিনিসগুলো বুঝাবো, ধরেন আমাদের ডিকশন প্রোডাক্ট সবাই খুব মানে পজিটিভ, খুবই পজিটিভ, যে আসলে তো খুব ভালো, তোমরা খুব ভালো কাজ করতেছো, আমাদের মেয়েরা অনেক ভালো দূরে আগায় যাক, সেটা আমাদের বেস্ট উইশেস। তো এই যে বয়স্ক লোক অথবা নারীরা এখন অনেকে বিষয়গুলোর মধ্যে আসতে চাচ্ছে, কিন্তু যে বিষয়টা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মেয়েদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমি যে বিষয়টা বুঝলাম আপনার, সে বিষয়টা যে প্রতিটা মেয়ের মধ্যে কিন্তু প্রতিভা আছে, তাদেরকে কিন্তু দমিয়ে রাখা হচ্ছে। এটা ফ্যামিলির ভাই হোক, হাজবেন্ড হোক, শ্বশুর হোক, আদার্স কেউ না কেউ, কি মেয়ে কাজ করবে, মেয়ে কাজ করবে, এটা কি পসিবল? সে একজন নারী হয়ে, হোয়াই পসিবল না? যে কোনো মেয়ের দ্বারা পসিবল, যে কোনো মেয়ে যে কোনো এইজে দেখাতে পারে, কারণ ডিএকশন বয়সের তো কোনো বাধা নাই। যে গৃহিণী সেই করতে পারবে, যে স্টুডেন্ট সেও করতে পারবে, যে মেয়েরা বয়স হয়ে গেছে 50 সেও করতে পারবে। তো এই ক্ষেত্রে কি সবার মানে পথ আছে এখানে কাজ করার মতো। তো আমি যে জিনিসটা সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা বাধা দিবেন না, উল্টো আপনারা সাপোর্ট করেন। একটা মানে আপনার যদি ফ্যামিলি সাপোর্ট একটা মেয়ের জন্য অনেক পাওয়ার। তো যদি আপনারা সাপোর্ট দেন, আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে অনেক দূরে গিয়ে যাবে। কারণ আমি নক দিলাম তো আমি বুঝলাম অনেকের ইচ্ছা আছে কিন্তু পারতেছে না, প্রচুর মেয়ের ইচ্ছা আছে। 2 মিনিট কথা বলার সাথে ওরা মানে রাজি হয়ে যায় যে না আপু আমাদের এরকম লাইনে আসা দরকার, ইনকাম করা উচিত। তখন আমি ভাইয়াদেরকে বললাম, শুনেন, আপনার ওয়াইফ যদি জব করে এটা আপনার প্লাস পয়েন্ট, বিকজ আপনার ইনকাম করতেছেন, আপনার টাকা বাসা ভাড়া দিবেন, ওয়াইফের টাকা সংসার চালাবেন, অথবা আপনি খরচ চালাইলেন, আপনার ওয়াইফের টাকা সেভিং করলেন। তো দুইজন যদি ইনকাম করে এতে আপনাদের সম্পর্ক যেমন ভালো থাকবে, ইভেন আপনাদের মানির কোনো ক্রাইসিস হবে না। এটা কিন্তু সবাই বুঝছে বিষয়টা। তা আমি বলছি কি জিনিসগুলো এভাবে আসতে হবে। দুইজন মানে যদি ইনকাম করে সংসার কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে। কারণ হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভেজাল লাগে মূলত মাসের শেষে টাকা পয়সা নিয়ে। দুজনেই টাকা ইনকাম করতেছে, দুমেয়ে খরচ করতেছে, সংসার চালাইতেছে, এদের না কোনো বাচ্চার বেতন দিতে সমস্যা হচ্ছে, না সংসারে বাসা বানা খাওয়া খরচ ইন টোটাল কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য দুইজনকে ইনকাম করাটা উচিত। নারী এবং পুরুষ সমান তালে এগিয়ে গেলে তখন সংসারে কিন্তু কোনো ধরনের অশান্তি হয় না। তো আমার যে বিষয়গুলো আমি গ্রামে গিয়ে বুঝলাম যে গ্রামে অনেক মেয়ে আসতে চাচ্ছে, যে একটা বাধা মানে ইয়া হচ্ছে। তো এটা কোনো ফ্যাক্ট না, ফার্স্ট টাইম সবার ফ্যামিলি রাজি হয় না। তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, সেখানে আপনি তাদেরকে বলতে পারেন যে দেখেন এটা তো চাকরির মতো না যে প্রতিদিন অফিসে যেতে হবে, বাসা থেকে বেরোতে হবে, এমন না। এটা বাসায় থেকে কিন্তু একদম শালীন থেকে একটা অনলাইন ফেসবুকের মাধ্যমে কিন্তু এই যে আমাদের অনেক মেয়ে, শাহনাজ রহমতুল্লাহ পঞ্চগড় থেকে, সে কিন্তু রুবি হয়ে যাচ্ছে, সে কিন্তু 15-20 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। সে এখনো ডিএকশন অফিসে একবারও আসেনি, একটিবারও আসেনি, বাসা তার পঞ্চগড় বাড়ি, এখনো ডিএকশন এর অফিসও দেখেনি। এরকম অনেক মেয়ে আছে আমাদের মাশাআল্লাহ, যেমন আমাদের মাহফুজা আছে খুলনা, সে এখনো ডিএকশন অফিসে যায় নাই, সে কিন্তু স্টার এজেন্ট, তার সিঙ্গাপুরে অনেক বড় টিম। এবং আরো অনেক আছে, আপনাদের টিমে অনেক আছে যারা এখন পর্যন্ত অফিসে আসেনি, বাসায় থেকে কিন্তু স্টার এজেন্ট, স্টার রুবি কমপ্লিট করছে, আমাদের মেয়েরা এরকম অনেক আছে। তো সেই জায়গায় এই যে খুলনাতে মাহফুজার কথা বলবো, সে একদম প্রত্যন্ত গ্রামে, সে গ্রামের মধ্যে তার বাসায় বসে শুধু ফেসবুকের মাধ্যমে সে কিন্তু এটা করতেছে। এরকম অনেকে আছে, অনেকের হয়তো আমি নাম জানি না, যারা এখানে আছে অনেকে।
না জিনিস, জি জি এই জিনিসগুলো আমি বললাম যে এই জিনিসগুলো আমি বললাম যে আমাদের তো মেয়েদের কোথাও বের হওয়ার দরকারই নেই, আমরা তো আমার ঘরে বসে বেডে বসে আমি বাসায় রান্না করতেছি কিচেনে, দেন আমি জুম মিটিং করতে পারতেছি, বাচ্চাকে হোমওয়ার্ক করাতেছি, দেন আমি হেডফোন কানে দিয়ে আমি মিটিং এ কথা বলতেছি, মানে ইন টোটাল অর্ডার নিতেছি। তো সবকিছু আমাদের ঘরের ভিতরে, আমাদের বাইরে যাওয়ার তো কোনো চান্সে নাই। আর জবে তো সবচেয়ে মেয়েদের জন্য কোনো সেফ না জব করাটা, এখানে যাওয়া অনেক চ্যালেঞ্জিং। এবং সকাল থেকে রাত পর্যন্ত ফ্যামিলির বাহিরে, ছেলে মেয়ের বাহিরে, হাজবেন্ড থাকে কোথায়, বাচ্চা কান্না করে কাজের পাশে লোকের কাছে রেখে যায়। এই যে জিনিসগুলো আমাদের তো এটা কোনো দরকার নেই, আমরা বাচ্চাকে বাসার ভিতরে খাওয়াই দাওয়াই ঘুম থেকে উঠায় রেডি করে দিয়ে তারপর আমি বাসার বেরিয়ে যাই। আবার বিকেলে বাসা এসে বাচ্চাদেরকে নাস্তা করা, সন্ধ্যা পড়তে বসে হোমওয়ার্ক করা, আমি নিজেও এইভাবে করি। তো ম্যানেজমেন্ট করাতে আমাদের একদম ডিকশন করাতে একদম ইজি, একদমই ইজি প্রসেস নারীদের জন্য। আর জবের জন্য তো না, একটা মেয়ে জব করতে যাবে, তার বসে কথা শোনাবে, আর ডিকশন তো কথা শোনাবে না কেউ, নিজে মালিক নিজে বস। কেউ জব করে না, নিজের বস, নিজের মালিক, নিজের বস, আমরা, আমাদের কোনো বস নাই। তো এই যে বিষয়গুলো আমি সবাইকে যখনই বলি, আমি বলি আপনাদেরকে কেউ কিন্তু বলবে না যে এইভাবে সেল করো, তুমি এইভাবে না সেল করলে বকা দিবে জকা দিবে, কোনো চান্স নাই। আপনি যখনই জয়েনিং করবেন তখন থেকে আপনি নিজে মালিক নিজে বস, আপনার এখানে কোনো বসগিরি দেখাবে না। তো এই যে অপরচুনিটি গুলা, এই যে বিউটি গুলো, এগুলো সবকিছু একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও বিশ্বের অন্য কোনো সিস্টেমে নাই, অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি মেয়েগুলো বুঝে যায় একবার তাহলে হয়ে গেছে। আর যে বিষয়গুলো সবাই ম্যাক্সিমাম কি করে, কাজ করে ঝিমিয়ে, ওই ঝিমিয়ে কাজ করলে হবে না। আমরা যে কোনো একটা কাজে নামলাম যেন আমরা ওরকম সাকসেস করে নিতে হবে আমাদেরকে। আর কমিটমেন্ট অলওয়েজ আমাদের কমা যাবে না। এবার যে যাই বলুক না কেন, যত নেগেটিভ বলুক না কেন, আমরা আমাদের যে কমিটমেন্ট সেটা থাকতে হবে, আমরা পারবই। এক জায়গা থেকে আমি হারছি তাতে কি হয়েছে, এটার থেকে আমরা ডবল সাকসেস নিয়ে আসবো আগামীতে। ওইভাবে যে টার্গেট গুলা ওটা নিতে হবে। আর প্ল্যানিং তো থাকাই লাগবে, আমি কখন কোন পজিশনে আসবো সেই প্ল্যানিংটা আমার মধ্যে আগে কাজ করতে হবে। প্ল্যান না থাকলে কখনোই পসিবল হবে না। এই যে একটা টার্গেট আমি হায়দ্রাবাদে বললাম, আপনার কথা এখানে 200 লোক 200-250 লোকে শুনতেছে, আপনি কি কখনো কল্পনা করেছেন একজন হাউস ওয়াইফ, আপনার বিয়ে হয়েছে কত সালে? জি ভাই, আমার বিয়ে হলো 15 বছর। আপনি কি কখনো কল্পনা করছেন এই যে দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে 200-250-300 লোকে আপনার কথা শুনবে এবং আপনি স্পিচ দিবেন, স্বপ্নের কথা বলবেন? ভাইয়া জীবনও না। কারণ কি, আমি আমার সারা জীবনে কখনো কোনো মানুষের সামনে একটা লাইন, একটা ওয়ার্ড কখনো বলিনি। এই জীবনে ফার্স্ট আমি জুমের মাধ্যমে কথা বলতেছি, এর আগে আমি কখনো কথাই বলিনি। সারাক্ষণ যে ঘরের ভিতরে ছিলাম, ছেলে মেয়ে নিয়ে স্কুলে নেওয়া আনা, ওদেরকে খাওয়া দাওয়া করা, এই ঘরের ভিতরে গঞ্জির ভিতরে আমার লাইফ। আমি কোথাও এবং জীবনে কোনো জবে করিনি, কোনো মার্কেটিং আমার মানে সেলিং এর কোনো আইডিয়া নাই, মার্কেটিং করার আইডিয়া নাই। আমি ফিক্সড প্রাইস দোকানে যাবো, মানে কার্ড দিয়ে শপিং করতাম, ওরকম একটা মেয়ের জন্য ডিএক্সএন কিন্তু সম্পূর্ণ উল্টো লাইফ। বুঝলাম না, কার্ড দিয়ে শপিং করলাম মানে কি, এটা কি বললেন আমরা? না বলতেছি আর কি যে মানে বার্গেনিং করে যে মানুষ শপিং করা, ওটা ছিল না। ক্রেডিট কার্ড দিয়ে শপিং করে চলে আসতাম দুমদাম ফিক্সড প্রাইসের দোকান থেকে। আচ্ছা বুঝছি। তো ওই মেয়ের লাইফে কিন্তু ডিএক্সএন এখন আমি মার্কেটিং করি, বিজনেস বুঝাই, দেন আমি কারোর সাথে আমার প্রোডাক্ট নিয়ে যে কথাগুলো বললাম। তারপর আমি আরেকটা বিষয় ছিল আমার মধ্যে, সেটাও ডিএক্সএন এর কারণে পসিবল হচ্ছে, সেটা হচ্ছে আমি কখনোই জার্নি করতে পারতাম না। এমনকি আমি এখান থেকে বসুন্ধরা যদি শপিং এ যেতাম, অনেকবার রাস্তায় আমি বমকে আসতাম, কিন্তু আজ আমার এটা ঠিক হয়ে গেছে একমাত্র ডিএক্সএন এর কারণে। কারণ আমি ডিএক্সএন কইরা এভরিডে আমি বাসা থেকে বের হচ্ছে, এভরিডে আমি জার্নিটা করতেছি, হেড অফিসে যাওয়া থেকে, কোনো টিমের জন্য ধানমন্ডি যাওয়া থেকে, এই যে জিনিসটা করছি। আজকে আমি ওইভাবে আসছি প্রাইভেট কার, আমার টোটালি কোনো বমি আসেনি। এই যে বিষয়গুলা জীবনে আমার সবচেয়ে ইচ্ছা ছিল যে আমার লাইফে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাক, কিন্তু আজ ডিএক্সএন এর কারণে আমার জীবনে সাকসেসটা সবকিছু মিলছে, এটাও চেঞ্জ হয়ে গেছে। ফুললি আমার খারাপ লাগে না এখন জার্নিতে। আর অথচ আমি জার্নি করতে পারি না দেখে আমাকে নোয়াখালী নেওয়া হয়নি ছোটবেলা থেকে, সবসময় বাসায় থাকতাম। তো এই যে বিষয়গুলা, তো আমার লাইফে তো ফুললি চেঞ্জ ডিএক্সএন এর কারণে, ফুল। এভরিডে আমি বাসা থেকে বের হচ্ছি, এভরিডে আমি জার্নি করতেছি, এটা এখন আমার মানে বডিতে অবস্থা হয়ে গেছে। আপনার জন্য একটা পোস্টার করেছি এখানে, আমরা কিন্তু স্পেশাল অনলাইন সেলিব্রেশন প্রোগ্রাম জিনাদা নাম, এখানে কিন্তু আপনার ছবি দেওয়া হয়েছে। এখানে একদম ক্রেজি একটা ঘোড়া, স্পিডের একটা ঘোড়া আমরা কিন্তু একটা পিকচার দিছি। তার মানে এখানে আপনার ভিতরে যে একটা স্পিডে যে আপনি পজিশন অ্যাচিভ করেছেন, হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু এটা দিয়েছি কিন্তু। তো যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ। আপনি নতুনদের উদ্দেশ্যে, এখানে যে অনেক বোনেরা আসছে তারা, তাদের উদ্দেশ্যে কিছু বললে আমরা আপনার থেকে বিদায় নিব। আমাদের এখানে আরো 2-1 ডায়মন্ড জয়েন করেছে, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমাদের ইসরাত জাহান স্টার রুবি আছে, সে ডায়মন্ড হতে যাচ্ছে, তার কাছ থেকে আমরা শুনবো আপনাকে সেলিব্রেশন দেওয়ার জন্য বা আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। জি ভাইয়া, সেটা হচ্ছে ভাই আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি ডিএক্সএন এ জয়েন করে থাকেন, দেন আপনারা ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রোডাক্ট গুলো আগে ইউজ করবেন।
প্রত্যেকটা জিনিস আপনারা আগে ইউজ করবেন, ইউজ করে তারপর হচ্ছে আপনারা দেন আপনার মানে ইউজ করবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারকে ইউজ করবেন, দেন আপনার আদার্স রিলেটিভ, তারপরে যে আপনি মার্কেটিং করবেন, যে জিনিসটা আমি করছি। যার কারণে দেখা যাচ্ছে কি কারোর সাথে কথা বলতে গেলে আমার কোনো সমস্যা হচ্ছে না, খুঁজতে হচ্ছে না কথা, কারণ কি আমি তো সবকিছু আমার ইউজেবল করা সবকিছু আমার ফ্যামিলি, আমার রিলেটিভ এবং এমনকি আমার এই 24টা ফ্যামিলি আদার্স নিচ থেকে একদম নিচতলা থেকে স্টার্ট করে 6 তলা পর্যন্ত প্রতিটা ব্যক্তির হেলথ বেনিফিটে কার কি ধরনের অসুবিধা এগুলো কিন্তু আমি মোটিভেট করে দেন আমি ওদেরকে সাজেস্ট করি ডিএক্সএন এর প্রজেক্ট গুলো দিই। তো ওই বিষয়গুলো যদি আমি না জানি আমি দিতে পারবো না। তো এই জন্য আমি নতুনদের উদ্দেশ্য করবো আপনারা আগে ইউজ করতে হবে, দেন শেয়ার দেন, তারপর 3 নম্বরে যে আপনারা মার্কেটিং করবেন। আরেকটা বিষয় মার্কেটিং করার ক্ষেত্রে আপনারা কখনো মন ইয়ে করবেন না, কোনো কারণে কেউ যদি আপনাকে নেগেটিভ করছে আপনি পিছনে ব্যাক করবেন না, বরং আপনারা ফার্স্ট যাবেন, দেন আমি করে দেখাবোই। কারণ আমরা সঠিক রাইট প্ল্যাটফর্মে আছি, রাইট প্রোডাক্টে আছি, একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, এখানে পিছনে ফিরার কোনো চান্স নাই। তো যখনই আপনারা কেউ নেগেটিভ বলবে আপনি আরো ফার্স্ট যা চিন্তা করবেন, আপনি আপনার মন খারাপ কখনোই করবেন না। আমার একটু তো মন খারাপ হতো কিন্তু এটা আমি চেঞ্জ করে ফেলছি। কেউ আমাকে নেগেটিভ বলে ভাবতে নেই, ধর এটা বললে কি আমি আমার ওরকম ভাবে কাজ করি দেখাবোই, কাজ করে দেখাবো, পারবো এবং আমরা করবো, দ্যাটস ইট, পুরো 100% হয়ে যাবে। আপনার মনোবল যদি কারেক্ট না থাকে আপনি কখনো আগাইতে পারবেন না, কেউ আগাইতে পারবে না। মনোবল স্ট্রং রাখতে হবে, কোনো কারণে মনোবল ছোট করা যাবে না। আপনি ফার্স্ট ইনশাল্লাহ আমি সবার জন্য আমার মানে বিশেষ রইল যে আপনারা অনেক বেস্ট কাজ করেন এবং যদি কোনো ধরনের হেল্পের দরকার হয় যে জিনাত আপুকে আমাদের এই কাজে দরকার, আপনারা এনি টাইম যে আপু আমাদের এই জিনিসটি হেল্পের জন্য দরকার আমি করবো, যে কোনো সময়, যে কোনো টিমের, যে কোনো গ্রুপের মেয়েদের জন্য, অল বাংলাদেশের লেডিদের জন্য ডিএক্সএন করেন। আপনারা যদি কোনো হেল্পের প্রয়োজন হয় যে আপু এই জিনিসটা আপনারা আমাদেরকে হেল্প করেন, আমি অবশ্যই রেডি আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য 24 আওয়ার্স, যে কোনো টাইমে আমরা নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কেউ যদি আমার কেউ বলে এটা আমার খুব ভালো লাগে, যে মনে হচ্ছে যে আমার স্বপ্নটা সার্থক, যে আমাকে সবাই এই জিনিসগুলা বলতেছে, শেয়ারিং করতেছে, আমি তাদেরকে হেল্প করতে পারতেছি। আমার উদ্দেশ্যই ডিএক্সএন এর টাকা না, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে হেল্প করা এবং হেলথ বেনিফিট এবং তাদের মানি ক্রাইসিস আদার্স যে কোনো ধরনের সমস্যার জন্য আমি রেডি, যে স্বপ্নটা আমি নিয়ে ডিএক্সএন করতেছি। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যাতে সামনের দিকে বাকি পথগুলা যেন আমি এরকম ভাবে যেতে পারি, যাতে আমি অনেক নাম উঁচু করতে পারি বাংলাদেশের নারী হয়ে বিশ্ব দরবারে। এটা একটু আপনারা আমার জন্য উৎস। থ্যাংক ইউ সো মাচ, সবাই আপনারা অনেক ভালো থাকেন। এতক্ষণ থেকে আপনারা আমার মানে কথাগুলো শুনলেন। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে জিনাত নাম, যে যিনি আজকে সেলিব্রিটি ডিএক্সএন সিস্টেমের স্টার, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, যে খুব চমৎকার ভাবে ডিএক্সএন এর মাধ্যমে তার পজিশন খুব দ্রুত সময়ের মধ্যে করতে পেরেছে। তো এ পর্যায়ে আমি আমাদের আর দুজন লেডি লিডারকে একটু সুযোগ দিতে চাই। ইস্তাদ জাহান যিনি আছেন আমাদের সাথে, স্টার রুবি স্টার ডায়মন্ড কমপ্লিট করবে খুব দ্রুত সময়ের মধ্যে। আজকে সেলিব্রিটির উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে কিছু বলতে পারেন আপনি 5 মিনিটে? জিনা ইস্তাদ জাহান আছেন? ইস্তাদ জাহান, আচ্ছা জান্নাতুল ফেরদৌস আছেন আপনি? মিতা, জান্নাতুল ফেরদৌস মিতা আছেন? হ্যালো, কেউ যদি শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন, জয়েন করতে পারেন বা মেসেজ দিতে পারেন, আমরা আপনাকে নিয়ে আসবো 5 মিনিট শেয়ার করার জন্য, কোনো সমস্যা নেই। জি জান্নাতুল ফেরদৌস মিতা আপনি কথা বলেন, আপনাকে আপনি আনমিউট হন, আপনাকে ইয়ে করে কোহোস্ট করছি। জি ব্যস্ত থাকলে বলার দরকার নাই, ফ্রি থাকলে কথা বলতে পারেন। ফ্রি আছেন? হ্যালো, জি মাহফুজা কথা বলতে চায়, মাহফুজা, মাহফুজা কথা বলবে, হাত তুলছে মাহফুজা। হ্যাঁ আনমিউট হয়ে কথা। মাহফুজা স্টার এজেন্ট খুলনা থেকে, মাহফুজা।
মাহফুজা শোনা যায়? আনমিউট হতে হবে। মাহফুজা, হ্যাঁ ইসরাত জাহান না আছেন আপনি? হ্যাঁ জান্নাতুল ফেরদৌস মিতা। আহ, আমি আজকে আজকে নারীদেরকে একটু সুযোগ দিতে চাচ্ছি, যেহেতু আজকে আমাদের প্রোগ্রামটা একজন নারী সেলিব্রিটি, তো নারীদেরকে আজকে আমি একটু নিয়ে আসতে চাচ্ছি, যারা আজকে উইশ করবে আমাদের এবং তাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য। আহ আচ্ছা, তানিমুন তানিমুন মার্মা আছেন আপনি? তানিমুন মার্মা, আপনি স্টার এজেন্ট থেকে রুবি কমপ্লিট করেছেন, আপনাকে কংগ্রাচুলেশন। তানিমুন, তানিমুন আনমিউট হন। ইসরাত, তানিমুন আনমিউট হন। হ্যালো, আমাদের আমাদের কোন লেডি লিডার কি আছেন যে শেয়ার করতে চাচ্ছেন, আজকে উইশ করবেন? আপনারা অনেককে আমি দুজন দুজন নাম দেখতে পাচ্ছি, দুইটা আইডি থেকে জয়েন করেছে মনে হচ্ছে, বুঝতে পারছি না কি সমস্যা। কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে নিয়ে আসবো। কেন আনমিউট হতে পারবেন না? জান্নাত, আপনাকে তো কোহোস করা হয়েছে। জি আনমিউট হন, জান্নাতুল ফেরদৌস। জি, কেন হতে পারছে? আসান আনমিউট হতে পারতেছো? জি আমি তো আনমিউট হতে পারছি। তাহলে আনমিউট হতে পারতেছে না বলতেছে যে কেন? জি আমাদের আরেকজন এই যে নতুন স্টার এজেন্ট কমপ্লিট করেছেন আমাদের সোরাদি হাসপাতালের ওই যে শোভা আপু, ওনাকে দিতে পারেন, উনি তো আজকে স্টার এজেন্ট কমপ্লিট করছে নতুন। কই উনি কোথায়? উনি কি আছে এখানে? কোথায় উনি? আনমিউট হোক। আছে উনি? কোথায়? পাচ্ছি না তো। জান্নাতুল ফেরদৌস মিতা বা আর কেউ আছেন আপনারা মেয়েরা কথা বলতে চাচ্ছেন? ইসরাত জাহান আপু তো দেখলাম চলে গেল কোন দিকে। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আজকের পার্টিসিপেন্ট এবং আমাদের আজকের সেলিব্রিটি জিনাতানাম, যারা পার্টিসিপেন্ট ছিলেন সবাইকে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা চাইলে যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থাতে আমরা কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি এবং সফল হতে পারি যদি আমরা চাই আমাদের লাইফ পরিবর্তনের জন্য। তো আমি মনে করি আমাদের লাইফকে কেউ পরিবর্তন করে দিবে না, আমাদের লাইফকে আমাদেরকেই পরিবর্তন করতে হবে। আমাদের এই লাইফটা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। আমাদের লাইফটা একান্ত আমাদেরকেই পরিবর্তন করে নিতে হবে, ইনশাল্লাহ আমরা করব সেটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সো কেন পার্টিসিপেন্ট ইয়ে
হ্যাঁ, এখন দেখেন আনমিউট হতে পারেন কিনা। অনেকে আনমিউট হতে পারতেছে না কেন বলতেছে এই যে অনেকেই তো আনমিউট হচ্ছে। হ্যাঁ আনমিউট হচ্ছে, এখন হচ্ছে। জি দেখেন তো আনমিউট হওয়া যায় কিনা। জান্নাতুল ফেরদৌস মিতা দেখেন আনমিউট হওয়া যায় কিনা। হচ্ছে তো। জান্নাতুল ফেরদৌস মিতা আপনি মেসেজ দিচ্ছেন আনমিউট হতে পারতেছেন না। হচ্ছে জিনাতা নাম, আপনি কি আনমিউট হতে পারতেছেন দেখেন তো। আমি হতে পারতেছি, জি। হ্যাঁ তাহলে অন্যরা হতে পারতেছে না কেন? জি ঠিক আছে, ধন্যবাদ। আজকের প্রোগ্রাম থেকে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করে দেব। আমরা চাইছিলাম প্রোগ্রামের পরে এক দুজন থেকে একটু শেয়ার করে নিতে আমাদের বোনদের কাছ থেকে, কিন্তু কেউ আসলো না। দুজনকে জান্নাতুল ফেরদৌস মিতা বলতে চাচ্ছে কিন্তু উনি নাকি আনমিউট হতে পারতেছে না। কোহোস্ট করেননি, আমি তো কোহোস্ট করছি। এই যে কোহোস্ট তো এখানে দেখা যাচ্ছে, শো হচ্ছে কোহোস্ট। আমার কোহোস্ট তো হয়েছেন আপনি, তাহলে পারতেছেন না কেন? দেখেন তো, ট্রাই করেন তো, ট্রাই করেন তো। আমি অন্যদেরকে কোর্স থেকে উইথড্র পারতেছেন? স্যার আমি হইতে পারছি। হ্যাঁ আপনি হইতে পারছেন? জি স্যার আমি হইতে পারছি। হ্যাঁ তাহলে জান্নাতুল ফেরদৌস মিতা কেন হইতে পারতেছে না? মাহফুজা হইতে পারছে? আমি আচ্ছা তো হইতে পারলাম। জি, আমাদের কোথাও থেকে আর কেউ শেয়ার করতে চান? আমাদের ছেলেরা বা যে কেউ, আমাদের ভাইয়েরা কেউ শেয়ার করলে করতে পারেন। আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব প্রোগ্রাম। আছেন কেউ এরকম কোন দেশের? আনমিউট হয়ে কথা বলতে পারেন, সবাই আনমিউট হতে পারবেন। এক একজনের আইডি 4টা 5টা দেখতেছি অন হয়ে আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এই প্রোগ্রাম থেকে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।